তাহলে আমরা লজিক ফাংশন আর লজিক গেট এই লেকচারটা আজকে দেখব। তাহলে ফার্স্ট অফ অল যদি খেয়াল করো এখানে, তাহলে লজিক গেট জিনিসটা কি আসলে? তাহলে আমরা জানি যে লজিক গেট হচ্ছে সিম্পলি একটা ইলেকট্রনিক সার্কিট বা ইলেকট্রনিক ডিভাইস, যার কাজ হচ্ছে কোনো একটা ডিজিটাল ডিভাইস বা ইলেকট্রনিক ডিভাইসের ফান্ডামেন্টাল ইউনিট। তাহলে একটা ডিজিটাল ডিভাইস তৈরি করতে গেলে ওখানে যে ফান্ডামেন্টাল ইউনিটটা ইউজ হয় দ্যাট ইজ লজিক গেট। এবং লজিক গেট ইউজ করে আমরা কি করি? সিম্পলি লজিকগুলোকে ইমপ্লিমেন্ট করি, তাই না? একটা ইলেকট্রনিক সার্কিটে কি থাকে আসলে? কোনো লজিক সে ইমপ্লিমেন্ট করতে পারে। সিম্পলি আমরা কম্পিউটার যখন চিন্তা করি, কম্পিউটার কি লজিক্যাল অপারেশন করতে পারে না? লজিক্যাল অপারেশন। তাহলে কম্পিউটার লজিক্যাল অপারেশন করতে পারে, দ্যাট ইজ কম্প্যারিজন করতে পারে। দুইটা নাম্বারকে যদি আমি কম্পিউটারকে ইনপুট দেই, কম্পিউটারকে কম্পেয়ার করে বলতে পারে যে হুইচ নাম্বার ইজ গ্রেটার, হুইচ ইজ স্মলার। একইভাবে কম্পিউটার অ্যারিথমেটিক অপারেশন করতে পারে, দুইটা নাম্বার দিলে ওটাকে যোগ করতে পারে, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করতে পারে। তাহলে কম্পিউটার অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর বা লজিক্যাল অপারেশন এই ধরনের কাজগুলো করতে পারে। এই যে কাজগুলো কম্পিউটার করে, এগুলো করার জন্য আমরা কিছু ইলেকট্রনিক সার্কিট ইউজ করি। তাহলে কম্পিউটার ইলেকট্রনিক সার্কিট ইউজ করার কারণ হচ্ছে আমরা জানি যে কম্পিউটার আসলে বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কাজ করে, এবং বাইনারি মানেই হচ্ছে আসলে 0-1। তার মানে হচ্ছে আমরা কম্পিউটারকে সিগন্যাল দেওয়ার জন্য কি করি? শুধুমাত্র 0 বা 1 দিয়েই সিগন্যাল দেই, কারণ হচ্ছে একটা ইলেকট্রিসিটির মাধ্যমে তো কম্পিউটার অপারেট হয়, তাই তো? সেক্ষেত্রে একটা ইলেকট্রিক সিগন্যালের আমরা 1 বলতে বুঝি হচ্ছে আসলে ফ্লো অফ ইলেকট্রিসিটি, যে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে আসলে ডিভাইসের ভিতর দিয়ে। আর 0 মানে হচ্ছে অ্যাবসেন্ট অফ ইলেকট্রিসিটি, যে ইলেকট্রিসিটি ফ্লো করতেছে না। তার মানে হচ্ছে এই যে প্রেজেন্ট অ্যান্ড অ্যাবসেন্ট বা অন অফ, এটার মাধ্যমে আসলে কম্পিউটারকে আমরা সিগন্যাল বা ইনপুট দিচ্ছি। তার সেই লজিক গেটগুলো আসলে কি করতেছে? সিম্পলি ওই ইনপুটগুলোকেই প্রসেস করে আমাকে ডিফারেন্ট টাইপের কাজ করে দিচ্ছে। তাহলে আমরা একটা ইলেকট্রনিক সার্কিট বা একটা লজিক গেটের দেখবো যে অনেকগুলো ইনপুট থাকবে। কোনো লজিক গেটের ক্ষেত্রে একটা ইনপুট থাকতে পারে, কোনো ক্ষেত্রে দুইটা ইনপুট থাকতে পারে, বা দুইয়ের বেশিও ইনপুট থাকতে পারে। এবং কি করবে? সব ইনপুটগুলো নিয়ে কিছু পার্টিকুলার কাজ করবে, ওই গেটের উপরে কিছু কাজ থাকবে, সে ওই ধরনের কাজ করবে। ওটা স্পেসিফিক গেটের রেসপেক্টে স্পেসিফিক কাজ বলা আছে, যে এই গেটের কি কাজ, এই গেটের কি কাজ। তাহলে সেই ইনপুটগুলো নেওয়ার পরে কিছু কাজ করবে এবং কাজ করে ফাইনালি আমাকে একটা আউটপুট দেবে। তাহলে হচ্ছে লজিক গেটের কাজ। লজিক গেট ইউজ করে আমরা একটা ইলেকট্রনিক ডিভাইসকে ইমপ্লিমেন্ট করতে পারি। তাহলে আমরা কিছু লজিক গেট নিয়ে কথা বলবো। এখানে দেখো কিছু লজিক গেটের নাম দেওয়া আছে তোমাদের। ফার্স্ট অফ অল দেখো বেসিক গেটস। এখানে অ্যান্ড গেট, অর গেট আর নট গেট, তিনটা ফান্ডামেন্টাল গেটের কথা বলা আছে। তাহলে এইগুলোকে আমরা বেসিক গেট বলি বা ফান্ডামেন্টাল গেট বলি, কারণ এই গেটগুলো দিয়ে আসলে আমরা অন্য কম্বিনেশনগুলো তৈরি করতে পারি। আমাদের আরও কিছু গেটের কথা আমরা বলবো, কিন্তু সেগুলো আসলে কি হচ্ছে এই গেটগুলো দিয়েই তৈরি করা। তাহলে ফান্ডামেন্টাল গেট হচ্ছে তিনটা, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এবং আরো দুইটা গেটের কথা নিচে দেখতে পাচ্ছ, একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা যদি বলো সেটা হচ্ছে ন্যান্ড গেট, আর একটা হচ্ছে নর গেট। তাহলে ন্যান্ড গেট এটা আসলে নিউ কোনো গেট না। আমরা যদি উপরের দিকে গেটগুলো চিন্তা করি, অ্যান্ড গেট, তাহলে অ্যান্ড গেটের এই যে অ্যান্ড দেখো এখানে আছে, আর এন যেটা আছে সেটা মিন করে দ্যাট ইজ নট গেট। তাহলে আমরা যদি অ্যান্ড গেট এবং নট গেট এই দুইটা গেটকে কম্বাইন করি, সেক্ষেত্রে আমরা থার্ড টাইপের একটা গেট পাই, সেটার নাম হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট কি করবে? অ্যান্ড গেট এবং নট গেটের কম্বাইন যে কাজটা ওটা সে করবে। তার মানে এটাকে আমরা বলতে পারি নট অ্যান্ড ন্যান্ড, এন ফর নট আর অ্যান্ড তো হচ্ছে আমাদের অ্যান্ড গেটের কাজ। তাহলে নট অ্যান্ড হচ্ছে ন্যান্ড। সিমিলারলি যদি আমি চিন্তা করি নর গেট, তাহলে অর গেটের কাজটাকে যদি আমরা নট করি, তাহলে নট অর দ্যাট ইজ নর গেট আমরা ইউজ করতে পারি। তাহলে এই দুইটা গেটকে আমরা বলি ইউনিভার্সাল গেট। তাহলে আমরা পাঁচটা গেটের নাম দেখলাম, অ্যান্ড গেট, অর গেট আর নট গেট। এগুলোকে আমরা বলতেছি বেসিক গেট বা ফান্ডামেন্টাল গেট। এবং এই গেটগুলোকে কম্বাইন করে আমরা আরও দুইটা গেটের কথা বলতেছি, একটা হচ্ছে ন্যান্ড গেট আর একটা হচ্ছে নর গেট, যেগুলোকে আমরা বলছি ইউনিভার্সাল গেট। তাহলে এগুলো সম্পর্কে আমরা ডিটেলস আরও আলোচনা করব। নেক্সট স্লাইডে দেখি আমাদের কি ইনফরমেশন দেওয়া আছে। তাহলে ফার্স্ট অফ অল যদি চিন্তা করি যে আমরা অর গেট নিয়ে চিন্তা করি, তাহলে আমরা আসলে রিয়েল লাইফে অর কথাটা ইউজ করি কোথায় বলো তো? আমাদের রিয়েল লাইফে আমরা অর ইউজ করি কখনই? আমরা যখন কোনো স্টেটমেন্ট বলি বা আমরা যখন কোনো ইনফরমেশন কারোর সাথে শেয়ার করি, মাঝে মধ্যে আমরা অর ইউজ করি। তাহলে অর ইউজ করা মানে হচ্ছে কি অথবা, তাই না? যে আমরা যখন দুইটা কথা বলি, সাপোজ আমি তোমাকে দুইটা অপশন দিলাম যে তোমাকে কি করতে হবে, তোমাকে হয়তো ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে অথবা তোমাকে এক্সাম অ্যাটেন্ড করতে হবে। এই দুইটার মধ্যে যদি তুমি একটা করো,
তাহলে তুমি হয়তো পাস করতে পারো। তাহলে এরকম যে অপশন তোমাকে দেই যে তুমি এটা করো অথবা এটা করো, তার মানে হচ্ছে তুমি যদি দুইটা করো তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু মিনিমাম তোমাকে কি করতে হবে, একটা করতেই হবে। তাহলে আমরা অর দিয়ে আসলে অল্টারনেটিভ বোঝাই, যে তোমাকে দুইটা অপশন দিলাম, তুমি এটা করতে পারো, এই অপশনে তুমি যেতে পারো, অথবা এই অপশন করতে পারো। তার মানে আমরা যখন কোনো বিষয় চিন্তা করি তখন আমরা মাঝে মধ্যে অর জিনিসটা ইউজ করি, যে এটা একটা অপশন আমার। সাপোজ আমার ফার্স্ট অপশন হচ্ছে যে আমি কি করব, রেগুলার ক্লাস করব, আর সেকেন্ড অপশন হচ্ছে যে আমি ক্লাস করতে না পারলেও এক্সামগুলো অ্যাটেন্ড করব। তাহলে যদি তুমি রেগুলার ক্লাস করো এবং এক্সাম অ্যাটেন্ড করো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই, দুইটাই করতেছো। অথবা তুমি কি করলা, রেগুলার ক্লাস করলা, এক্সাম অ্যাটেন্ড করলা না, অথবা কি করলা, এক্সাম অ্যাটেন্ড করলা কিন্তু রেগুলার ক্লাস করলা না। তো এরকম ডিফারেন্ট টাইপের সিচুয়েশন হতে পারে। তাহলে অর দিয়ে যখন আমরা বলবো, অর মানে হচ্ছে যতগুলো কন্ডিশন বলা থাকবে, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয়, যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলেই আমার স্টেটমেন্টটা ট্রু হবে। তাহলে আমরা একটু এটা দেখি কি বলা আছে। দেখো অরের ক্ষেত্রে বলা আছে, দেখো টু অর মোর ইনপুটস, তার মানে যখন একটা অর নিয়ে কথা বলবো, অরের ক্ষেত্রে মিনিমাম ইনপুট লাগবে দুইটা, কেন দুইটা ছাড়া অর করা যাবে না। তাহলে মিনিমাম ইনপুট হচ্ছে দুইটা, মোর ইনপুট হতে পারে, তার মানে আমরা দুইয়ের বেশি ইনপুট, তিনটা চারটা পাঁচটা দিয়েও অর নিয়ে কাজ করতে পারি, অনেক পাঁচটা কন্ডিশন থাকতে পারে, সেক্ষেত্রে অর দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে ইনপুট থাকবে দুইটা বা তার চেয়ে বেশি এবং আউটপুট থাকবে অনলি একটা। এখন দেখো লজিকটা কি বলা আছে অর গেটের রেসপেক্টে। অর গেটের লজিকটা হচ্ছে ইফ অল দ্য ইনপুটস আর ফলস দেন দ্য আউটপুট উইল বি ফলস। তার মানে যদি সবগুলো ইনপুট ফলস হয়, যতগুলো ইনপুটের কথা বলছিলাম সবগুলো ইনপুট যদি ফলস হয় তাহলে আউটপুট ফলস হবে, আর আদারওয়াইজ আউটপুট হবে ট্রু। তাহলে আমরা যদি এভাবে চিন্তা করি, দেখো যে আমরা একটা নর্মাল ডায়াগ্রাম যদি চিন্তা করি, দেখ এই পয়েন্টটাকে আমরা বললাম, এই পয়েন্টটাকে আমরা চিন্তা করি দ্যাট ইজ তোমাদের ক্যাম্পাস, আইএসসিউর ক্যাম্পাস হচ্ছে এটা। সাপোজ চিন্তা করলাম এটা হচ্ছে আমাদের আইএসসিউর ক্যাম্পাস, এবং এই যে এটা এই পয়েন্ট, আর একটা পয়েন্ট বলতেছি, এই পয়েন্টটা হচ্ছে আমাদের সাপোজ কি হতে পারে, এটা হচ্ছে সাপোজ নিউ মার্কেট। তাহলে দুইটা পয়েন্ট বলতেছি, একটা হচ্ছে আমাদের আইএসসিউর ক্যাম্পাস এটা, আর একটা হচ্ছে নিউ মার্কেট। এখন আমি আইএসসিউর ক্যাম্পাস যেতে চাই, সেক্ষেত্রে নিউ মার্কেট থেকে আইএসসিউ যাওয়ার জন্য আমি ডিফারেন্ট রুট ফলো করতে পারি। হতে পারে কি আমাকে একটা রুট আছে যে আমি এই দিক থেকে যেতে পারি এরকমভাবে, আর একটা হতে পারে আমি এই দিক থেকে যেতে পারি। তাহলে আইএসসিউ ক্যাম্পাসে যাওয়ার জন্য নিউ মার্কেট থেকে আমাকে ধরলাম যে এই দুইটা রুট আছে যাওয়ার জন্য, এখন আমি যে কোনো রুট ফলো করে যেতে পারি। তাহলে তুমি যদি এই রুট ফলো করে যাও তাও তুমি কিন্তু নিউ মার্কেট থেকে আইএসসিউ যেতে পারবা, অথবা তুমি যদি এই রুট ফলো করে যাও তাও যেতে পারবা। কিন্তু এরকম যদি হয় কোনো সিচুয়েশন যে তোমাকে এই রুটটা কোনো কারণে অফ আছে, এটা হয়তো ব্যারিকেড দিয়ে রাখছে, এটা অবরোধ করে দিয়েছে এই রোড, তার এই রোড ইউজ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা অল্টারনেটিভ এই রোড দিয়ে যেতে পারবো। আবার যদি অপোজিট কাজটা চিন্তা করো, যে আমাকে এই রোডটা অফ করে দিয়েছে, সেক্ষেত্রে আমি এই রোড দিয়ে যেতে পারবো। তার মানে অল্টারনেটিভ যে কোনো একটা রোড যদি অফ থাকে সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট রোড ইউজ করে আমরা ওই আমার পার্টিকুলার জায়গায় যেতে পারবো। কিন্তু দুইটা রোডই যখন অন থাকবে, দুইটা রোড যখন অন আছে, সাপোজ আমাকে দুইটা রোডই অন আছে, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা রুট ফলো করতে পারবো। আমরা এই রুট ফলো করেও যেতে পারবো, এই রুট ফলো করে যেতে পারবো। তার মানে আসলে অরের লজিকটা এরকম যে যখন মিনিমাম একটা ইনপুট ট্রু হবে, তার মানে হচ্ছে যখন আমি এই রুট দিয়ে যাব, দ্যাট ইজ ওকে, কোনো প্রবলেম নাই, আমাকে আইএসইউ যেতে পারতেছি আমি, অথবা আমি যখন এই রুট দিয়ে যাব তখন ওকে। আবার যদি দুইটাই ওকে থাকে সেক্ষেত্রে আমাকে এই রোড দিয়ে গেলেও সমস্যা নাই, এটা দিয়ে গেলেও সমস্যা নাই, কিন্তু যদি দুইটাই অফ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেতে পারবো না। তাহলে অরের ক্ষেত্রে বলা আছে যখন সবগুলো কন্ডিশন ফলস বা সবগুলো ইনপুট ফলস, তার মানে এই রুটটাও অফ করা আছে আমার, এই রুটটাও অফ, তাহলে সেই ক্ষেত্রে আমি কিন্তু আর আমার যে ডেস্টিনেশন বা আইএসসি ওখানে যেতে পারবো না, কেননা দুইটা রুটই অফ করা আছে। তাহলে অর লজিকের ক্ষেত্রে আমরা সবসময় চিন্তা করব যদি ইনপুটে যতগুলো অপশন থাকবে সবগুলো অপশন যদি ফলস হয়, কখনো সবগুলো ফলস হওয়া মানে হচ্ছে আমি কখনোই আমার আউটপুট পাবো না, আউটপুটে 0 পাবো। আর যদি মিনিমাম একটা ইনপুটও ট্রু হয়
মিনিমাম একটা। তাহলে আমার এখানে দুইটা ইনপুট আছে বা দুইটা রুট আছে, যে কোনো একটা ট্রু থাকলে আমরা কি আসলে এখানে যেতে পারবো। এখন 2 এর বেশি হলেও কি যে কোনো একটা ট্রু থাকলে আমরা যেতে পারবো। তাহলে সিম্পলি এটাই বলা, দেখো অল দ্য ইনপুট আর ফলস দেন আউটপুট উইল বি ফলস। তার মানে আমরা যদি এগুলোকে ইনপুট চিন্তা করি নিচের ডায়াগ্রামের রেসপেক্টে, ইনপুট এ এবং বি, তাহলে ইনপুট সবগুলো যদি ফলস হয়, ফলস মানে কি আসলে ইনপুটে যদি আমরা জিরো ইনপুট দেই, যেখানে এ তে আমরা জিরো ইনপুট দিলাম, বি তে জিরো ইনপুট দিলাম, আমরা ইলেকট্রিক সিগন্যালের রেসপেক্টে জিরোকে আমরা ফলস বলতে পারি বা অ্যাবসেন্ট বলতে পারি। তাহলে আমি যদি দুইটা ইনপুটই জিরো দেই, দুইটা ইনপুটে জিরো দেওয়া মানে হচ্ছে সেক্ষেত্রে আমাদের আউটপুটে পাবো আমরা একটা জিরো। যেহেতু বলা আছে সবগুলো ইনপুট ফলস হলে আউটপুট ফলস হবে। এখন যদি এরকম হয় যে আমি একটা ইনপুট দিলাম 1, এটা দিলাম 1, কিন্তু এই বিটা জিরো দিলাম, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দেখো আমার যদি আমি একটা ইনপুট যদি 1 দিই আর একটা জিরো দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা 1 পাচ্ছি, কারণ আমাকে বলা ছিল যে সবগুলো ফলস হলেই শুধুমাত্র ফলস হবে, আদারওয়াইজ আমরা পাবো হচ্ছে ট্রু বা 1। তাহলে আমি যদি অপোজিট চিন্তা করি যে আমার এ নাম্বার ইনপুটটা 0, বি নাম্বারটা 1, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই বি ইনপুট যেহেতু 1, সেক্ষেত্রে আমরা আউটপুটে 1 পাবো। আবার যদি এরকম হয় যে আমার এ নাম্বার ইনপুটটাও 1, বিটাও 1, তাহলে দুইটাই যেহেতু 1, তাহলে আমরা দুই জায়গা থেকেই আমরা এখান থেকে যেতে পারতেছি আমাদের সেই রুটের মধ্যে চিন্তা করলে, তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 1। তাহলে সিম্পলি অর লজিকটা খুবই সিম্পল, আমরা মনে রাখবো যখন সব দুইটাই 1 পাইলে তখন কি ট্রু হবে স্যার? হ্যাঁ, তখনও ট্রু হবে। দুইটা নাম্বারই সেম হলে জানি কি হবে স্যার? ট্রু হবে স্যার, তখন ট্রু হবে। মানে তুমি এটুকু শুধু মনে রাখো যে যখন দুইটাই ফলস তখন শুধুমাত্র ফলস, মানে দুইটা জিরো থাকলে তখন জিরো, আর আদারওয়াইজ সব ক্ষেত্রেই হচ্ছে 1। তার মানে একটা যদি জিরো থাকে, একটা 1 থাকে, তাও 1, দুইটা 1 থাকলে সেক্ষেত্রে 1। তাহলে মাল্টিপল যে ইনপুট যখন থাকবে, যে 4টা 5টা ইনপুট থাকবে, তখন 0 0 থাকলে স্যার, 0 0 থাকলে 0, অল ইনপুট 0 হলে শুধুমাত্র 0, আদারওয়াইজ আমরা পাবো হচ্ছে 1। তাহলে দেখো এই কাজটা আসলে আমরা যদি চিন্তা করি, তাহলে এটা কিন্তু আসলে প্লাসের মতো কাজ করতেছে। একটু চিন্তা করো, তাহলে অরকে মনে রাখতে পারো, অরকে আসলে কি করে? যোগের কাজ করে, প্লাসের কাজ করে। কারণ যোগের চিন্তা যখন করবা, তুমি যদি 0-র সাথে 0 যোগ করো, তাহলে পাও কি আসলে? 0 পাও না? একইভাবে তুমি যদি চিন্তা করো যে আমি 0-র সাথে 1 প্লাস করব, তাহলে আমি কিন্তু 1 পাচ্ছি। আবার যদি আমি 1 এর সাথে 0 প্লাস করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা পাচ্ছি 1। একইভাবে যদি আমরা 1 এর সাথে 1 প্লাস করি, সেক্ষেত্রে আমরা কত পাই? এটা নিয়ে একটু কনফিউশন মনে হবে, কিন্তু প্রথম তিনটা ঠিক আছে কিনা দেখো। 0-র সাথে 0 প্লাস করলে 0 পাই, তার মানে আমরা যখন ইনপুটে সবগুলো 0 দিব, তখন আমি আউটপুটে 0 পাবো। ইনপুটে যখন আমরা 0 দিব, একটা 1 দিব, দুইটা ইনপুটের রেসপেক্টে, একটা 0 একটা 1, সেক্ষেত্রে আমরা 1 পাবো, যেহেতু যোগ করলে 1 পাওয়া যায়। একইভাবে আমি যদি প্রথমটা 1 দেই, দ্বিতীয়টা 0 দেই, কোনো প্রবলেম নাই, একই জিনিস 1 পাবো। কিন্তু আমি যদি দুইটাই 1 দেই, যে আমার ফার্স্ট ইনপুট 1, সেকেন্ড ইনপুট 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা আউটপুটে পাবো কথা বলতে পারো? 1 স্যার 0 1 পাবো। এখন এখানে একটু কনফিউশন মনে হবে, তাই না? কনফিউশন হওয়ার কারণ হচ্ছে তুমি যদি চিন্তা করো অ্যারিথমেটিক করলে কি হচ্ছে? যোগ, তাই না? তুমি যদি অ্যারিথমেটিক অপারেশন চিন্তা করো, তাহলে 1 এর সাথে 1 প্লাস করলে হয় কি 2, তাই না? নরমালি অ্যারিথমেটিক অপারেশনে যখন আমরা 1 + 1 করি, বাইনারি, আমরা বাইনারি অ্যারিথমেটিক করা জানি, অনেকে বাইনারিতে যোগ করা জানি যে 1 1 প্লাস করলে কি হয়, ওখানে 2 মানে 1 0 হয়। বাইনারি তো 2 মানে 1 0, তাহলে 1 1 প্লাস করলে 2 1 0 হয়। সেক্ষেত্রে আমরা 0 কে বলি রেজাল্ট, এই 1 কে আবার পরবর্তী নাম্বারের সাথে আবার ক্যালকুলেট করি। কিন্তু এই সিস্টেমটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক সিস্টেম, মানে যোগ বা বিয়োগ, গুণ ভাগ, এগুলো। কিন্তু আমরা আসলে কথা বলছি যে সিস্টেম নিয়ে, এটা নাম হচ্ছে লজিক সিস্টেম, লজিক। তাহলে একটা হচ্ছে অ্যারিথমেটিক আর একটা হচ্ছে লজিক, দুইটা ডিফারেন্ট পার্ট পুরোপুরি। লজিক কি? যুক্তি। আসলে এখানে আমরা সিম্পলি লজিক্যাল চিন্তা ভাবনা করতেছি, যুক্তি নিয়ে কাজ করতেছি। আর এইখানে আমরা কম্পেয়ার করছি অ্যারিথমেটিক। এখন লজিকের ক্ষেত্রে কি হচ্ছে, এই যে আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে নিউ মার্কেট থেকে আমরা আইএসইউতে যাব, দুইটা রাস্তা আছে যাওয়ার, এটা আছে এটা আছে। এখন তুমি যখন নিউ মার্কেট থেকে আইএসইউতে যাও, তাহলে প্রত্যেক দিন কি তুমি এই রাস্তা এবং এই রাস্তা, দুইটা রাস্তা দিয়েই যাও? যে কোনো একটা রাস্তা ফলো করো, তাই না? তাহলে আমরা যখন এই যে নিউ মার্কেট থেকে আইএসইউ যাই, সেক্ষেত্রে আমরা হয়তো এই রুটটা ফলো করি অথবা এই রুটটা ফলো করি। তার মানে দুইটা রোডই আছে, কিন্তু আমাদের এই রোডটাও কিন্তু ওকে আছে, এখানে কোনো প্রবলেম নাই, এটা পুরোপুরি ওপেন, মানে যে কেউ এখান থেকে যেতে পারে চাইলে, আবার এটাও ওপেন। তার মানে দুইটা রোডই ওপেন আছে, কিন্তু আমরা যাওয়ার ক্ষেত্রে কি যে কোনো একটা ফলো করি।
তার অর যেহেতু লজিকের ক্ষেত্রে কি হবে, অর অনেকগুলো অপশন আছে কিন্তু আমরা যে কোনো একটা অপশন ফলো করে এখানে যাব। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে লজিকের ক্ষেত্রে কিন্তু আমরা 1+1 কে 2 বলবো না, আমরা 1+1 কে 1 বলবো লজিকের রেসপেক্ট। কিন্তু যখন আমরা অ্যারিথমেটিক বলবো তখন বলবো 1+1 = 2, দ্যাট ইজ 1 0 বাইনারি রেসপেক্টে। বুঝতে পারছি কি? তাহলে যখন লজিক গেট নিয়ে কথা বলবো তখন আমাদের 1+1 = 1 মনে থাকবে। লজিক গেটের রেসপেক্টে আমরা কখনোই 1+1 2 বলবো না, দ্যাট ইজ 1+1 জি, স্যার। = 1। ওকে, তাহলে এই ছিল আমাদের, দেখো নিচের দিকে যে সিম্বলটা দেওয়া আছে এটাকে আমরা বলি অরের ডায়াগ্রাম, যে অরটাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। তাহলে অর যখন একটা ডায়াগ্রাম তোমাকে ড্র করতে হবে তাহলে আমরা এরকম ড্র করি, এই পাশটা দেখো একটু কার্ভ আকারে আছে, এরপরে এটাকে আমরা এইভাবে করে ড্র করতেছি। এই পাশটাকে আমরা বলছি ইনপুট, যতগুলো ইনপুট থাকবে এ বি সি, যদি 3টা ইনপুট থাকে তাহলে এটা একটা ইনপুট এ, একটা বি, একটা সি, 3টা ইনপুট। এবং কি হবে, আমাকে আউটপুটটা হবে কি যোগ ফরম্যাটে, যেমন a + b + c, এই ফরম্যাটে আমাদের এখানে আউটপুটটা আসবে a + b + c। বুঝা যাচ্ছে? তাহলে ইনপুট যতগুলো থাকবে ওগুলোকে সে কি করবে, যোগ ফরম্যাটে আউটপুটটা দিবে। আমরা নেক্সট স্লাইডে যাই, দেখি আমাদের কি আছে এখানে। দেখো একটা টেবিল দেওয়া আছে, তাহলে এই ধরনের টেবিলগুলোকে আমরা বলি ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, আমরা ট্রুথ টেবিল আঁকা জানি এর আগেও। ট্রুথ টেবিল মানে হচ্ছে সিম্পলি আমাদের এই লজিক গেটের যে লজিকটাকে প্রুফ করা। তাহলে লজিকটাকে প্রুফ করার জন্য আমরা টেবিল আঁকলাম। দেখো আমরা 2টা ইনপুট যদি চিন্তা করি তাহলে ফার্স্ট ইনপুট হচ্ছে এ, সেকেন্ড ইনপুট বি। তোমাকে যদি 3টা ইনপুট নিয়ে ট্রুথ টেবিল ড্র করতে বলা হয় তাহলে ইনপুট নিতে হবে এ বি সি অথবা এক্স ওয়াই জেড। তার মানে 3টে ইনপুট নিলাম, বা 2টা ইনপুট নিয়ে করলে 2টা ইনপুট নিব। তাহলে এ বি যদি 2টা ইনপুট হয় তাহলে অরের রেসপেক্টে আমাদের লজিকটা ছিল যে অর কি করবে, প্লাসের কাজ করবে। তার মানে হচ্ছে যখন আমরা ইনপুটগুলো দিব নর্মালি সে প্লাসের মতো করে সে আমাকে ওটাকে এক্সিকিউট করবে। তাহলে আমরা 2টা ইনপুট যদি হয় সেক্ষেত্রে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমে জানি যে আমাদের বাইনারি বেজ হচ্ছে 2, আর ইনপুটের সংখ্যা 2টা যদি হয় তাহলে 2 এর পাওয়ার 2 = 4। আমরা গত ক্লাসে যখন নাম্বার সিস্টেম নিয়ে কথা বলছিলাম তখন আমরা 2টা নাম্বার বলছিলাম, 2 এর পাওয়ার 3 = 8, মনে আছে কি? আর 2 এর পাওয়ার 4 = 16, মনে আছে সবার? জি স্যার। তাহলে আমরা যখন ইনপুট 2টা নিব তখন আমরা চিন্তা করব 2 এর পাওয়ার 2, যেহেতু 2 হচ্ছে বাইনারি বেস আর নাম্বার অফ ইনপুট হচ্ছে এটা 2, তাহলে পাওয়ার যখন 2 দিব তখন সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 4 কম্বিনেশন। দেখো আমরা 4টা কম্বিনেশন পাচ্ছি, এটা একটা কম্বিনেশন, এটা একটা কম্বিনেশন, এটা একটা, এটা একটা। তাহলে 2টা ইনপুটের জন্য আমরা 4 রকম পসিবল অপশন পাবো। কীরকম দেখো, হতে পারে কি 2টা ইনপুটই 0 হতে পারে, ফার্স্ট ইনপুট 0 সেকেন্ড ইনপুট 0, এটা হতে পারে। একটা হতে পারে কি ফার্স্টটা 0 সেকেন্ডটা 1, আবার অপোজিট হতে পারে এটা 1 এটা 0 অথবা 2টাই 1। তাহলে এর বাইরে 2টা ইনপুট দিয়ে আমরা কিন্তু আর ডিফারেন্ট কোনো কম্বিনেশন পাবো না। তাহলে গত ক্লাসে যখন আমরা টেবিলগুলো তৈরি করতেছিলাম সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট বলছিলাম, যে টেবিল তৈরি করার ক্ষেত্রে আমরা কি করি, টোটাল যেহেতু আমাদের হবে কত 4 না, টোটাল হবে 4টা কম্বিনেশন। সেক্ষেত্রে আমরা এর জন্য কি করব, 4-এর অর্ধেক করে দিয়ে দিব। তাহলে 4-এর অর্ধেক করে দিলে কি আছে, দেখো 2টা 0 দিয়েছি প্রথমে, 2টা 1 দিয়েছি, 4 যেহেতু টোটাল হবে তার মানে 2টা 0 2টা 1। আর এর পরেরটা কি হবে, এটার আবার অর্ধেক, তার মানে একটা 0 একটা 1 একটা 0 একটা 1। তাহলে এইভাবে করে আমরা 4 তৈরি করতে পারি। তাহলে 4 তৈরি করার ক্ষেত্রে আমাকে 0-এর জন্য কি হবে, 1-এর জন্য কি হবে এগুলো মনে রাখা দরকার নাই। দেখো এই 0 0 মানে 0, 0 1 মানে 1, যে বাইনারি সিস্টেমে যখন চিন্তা করো। কিন্তু 4টা থাকলে কি করবা তুমি, টেবিল তৈরি করার ক্ষেত্রে টোটাল যেহেতু 4, তাহলে প্রথম ইনপুটকে কি করবা, 4-এর অর্ধেক করে দিলা, 2টা 2টা, আর দ্বিতীয় ইনপুটকে একটা একটা। যদি 8টা থাকতো তাহলে প্রথমটাকে দিতাম আমি 4টা করে, 4টা 0 4টা 1, দ্বিতীয়টাকে দিতাম 2টা 0 2টা 1 করে, আর তৃতীয়টাকে দিতাম একটা 0 একটা 1, যেভাবে অক্টালের জন্য আমরা 4 তৈরি করছিলাম। তাহলে এই ইনপুটগুলো দেওয়ার পরে আমরা যদি একটু আউটপুট কম্বিনেশনগুলো খেয়াল করি তাহলে এটা আমরা আগেই বলে ফেলছি 0 0-এর জন্য 0, যেহেতু 2টা। তাহলে এই 0 কিন্তু আসলে আমরা যদিও সিম্বলিক 0 বলতেছি, তাহলে এই 0 আসলে আমরা ফলস চিন্তা করতে পারি, দ্যাট ইজ ফলস অ্যান্ড ফলস, অথবা অ্যাবসেন্ট অ্যাবসেন্ট। তাহলে সেই ক্ষেত্রে যদি তুমি লজিকের রেসপেক্টে 0-কে ফলস চিন্তা করো সেক্ষেত্রে তোমাদের আর কনফিউশন হবে না যে এই 0 মানে হচ্ছে ফলস, এটা একটা ফলস, তাহলে ফলস ফলস দ্যাট ইজ ফলস মানে 0। একইভাবে দ্যাট ইজ ফলস, এই 1 মানে তাহলে ট্রু, ট্রু এবং ফলস মিলে যদি হয় তাহলে আমাকে অর, যেহেতু ট্রু অর ফলস তার মানে আমরা পাবো ট্রু, যে কোনো একটা ট্রু হলেই আমরা ট্রু পাবো। আর একইভাবে এটা যদি বলি ট্রু, এটা বলি ফলস, তাহলেও আমরা পাবো ট্রু।
এখন এখানে দেখো এটা যদি ট্রু হয় তাহলে ট্রু ট্রু দ্যাট ইজ ট্রু, তাহলে এখানে কিন্তু আর 1 + 1 2 এই কনফিউশন আসবে না, তাহলে মানে ট্রু ট্রু দ্যাট ইজ ট্রু। তাহলে তুমি দুইটা কথা বললা, দুইটা স্টেটমেন্ট তুমি বললা, প্রথম স্টেটমেন্টটাও ট্রু সত্য কথা বলছো, দ্বিতীয় স্টেটমেন্ট যেটা বলছো 2 নম্বর স্টেটমেন্ট ওটাও সত্য, তার মানে কি তুমি আসলে সত্য কথা বলছো, তার মানে তুমি যতগুলো কথা বলতেছো সব সত্যি কথা বলতেছো, দ্যাট ইজ কি হচ্ছে যে ট্রু ট্রু দ্যাট ইজ ট্রু। তাহলে এইভাবে আমরা চিন্তা করতে পারি। তাহলে আমরা আসলে একটা অর গেট নিয়ে কথা বললাম, অর গেটের ক্ষেত্রে বললাম যে আসলে ইনপুট হতে পারে মিনিমাম 2টা, আর 3টা 4টা 5টা ইনপুট হতে পারে। তাহলে ইনপুটগুলোকে আমরা সিম্বলিক ফরম্যাটে এ বি সি ডি এগুলো দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আর অর গেটের আউটপুটটা হবে কীরকম, শুধুমাত্র যোগের কাজ করবে। যোগের কাজ মানে হচ্ছে যখন সবগুলো 0 থাকবে তখনই শুধু 0 পাবো, আর আদারওয়াইজ সব ক্ষেত্রে আমরা 1 পাবো। আর অর গেটের জন্য একটা সিম্বল দেখলাম, যে অর গেটটা কীভাবে ড্র করে তার একটা সিম্বল দেখলাম, জাস্ট এটুকু মনে রাখলেই আমাদের এখান থেকে হবে। নেক্সট স্লাইডে আমরা দেখবো ডিফারেন্ট আর একটা গেট। দেখো অ্যান্ড গেট, তাহলে উপরের কথা সেম, যে এখন অ্যান্ড গেটের ক্ষেত্রেও কি হচ্ছে 2 or more ইনপুটস অ্যান্ড অনলি 1 আউটপুট। তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রেও আমাকে মিনিমাম ইনপুট লাগবে 2টা। তাহলে তোমাকে যদি একটা গেটের মিনিমাম ইনপুট কয়টা এটা জিজ্ঞেস করে কোনো একটা কোশ্চেনে, যে এই গেটের জন্য মিনিমাম ইনপুট কয়টা, তাহলে সেক্ষেত্রে অ্যান্ড বা অর যখন হবে মিনিমাম ইনপুট হচ্ছে 2টা, ম্যাক্সিমাম এনি নাম্বার হতে পারে, সেক্ষেত্রে আমরা কোনো স্পেসিফিক নাম্বার বলতেছি না, কিন্তু মিনিমাম 2টা। এখন অর এবং অ্যান্ডের যে লজিকের ডিফারেন্স, অরের ক্ষেত্রে ছিল সবগুলো 0 হলেই শুধুমাত্র 0 হয়, আর অ্যান্ডের ক্ষেত্রে তার বিপরীতটা, যে সবগুলো যখন 1 হবে, সবগুলো 1 হলেই শুধুমাত্র 1 হবে, আদারওয়াইজ সব ক্ষেত্রে 0 হবে। তাহলে অ্যান্ড মানে হচ্ছে এবং, তাহলে তুমি যখন দুইটা স্টেটমেন্ট বলো মাঝখানে অ্যান্ড ইউজ করো, তার মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, সবগুলো স্টেটমেন্ট কি ট্রু হতে হবে। অর মানে অথবা, যে তোমাকে একটা হলেও হবে, কিন্তু যখন অ্যান্ড বলবো, আমি যদি তোমাকে বলি, যেটা আমাদের কোর্সের রেসপেক্টে আমরা বলবো, যে তোমাকে কি করতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, এটা হচ্ছে প্রথম কন্ডিশন, যে তোমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে। এই দুইটা যদি তুমি করো তাহলে তুমি ধরে নেওয়া যায় তুমি পাস করবা, যে তুমি ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তোমাকে এক্সাম দিতে হবে, এই দুইটা করলে তুমি পাস করবা। তার মানে কন্ডিশন তোমাকে 2টা, এটাও তোমাকে করতে হবে, এটাও করতে হবে। তুমি যদি ক্লাস অ্যাটেন্ড করো কিন্তু এক্সাম না দাও তাহলে তুমি পাস করবা না। একইভাবে তুমি ক্লাস অ্যাটেন্ড করো না, শুধু এক্সাম দিছো, সেক্ষেত্রেও তুমি পাস করবা না এক্ষেত্রে। আবার তুমি ক্লাসও অ্যাটেন্ড করো না, এক্সামও দাও না, সেক্ষেত্রে পাস করার প্রশ্নই নাই। তার মানে তুমি যখন দুইটাই করবা, ক্লাস অ্যাটেন্ডও করবা, এক্সামও দিবা, তখন তুমি শুধুমাত্র পাস করবা। তাহলে এই হচ্ছে অ্যান্ড। তাহলে যদি বলা আছে আমাদের ইফ অল দ্য ইনপুট আর ট্রু দেন আউটপুট উইল বি ট্রু, তাহলে যখন আমাদের সবগুলো ইনপুট ট্রু হবে, তাহলে যতগুলো ইনপুট থাকবে সবগুলো যখন আমরা ট্রু হবে, ট্রু মানে 1 ইনপুট দিব যখন, তখন আমরা আউটপুটে পাবো হচ্ছে 1, আদারওয়াইজ বাকি সব ক্ষেত্রে আমরা আউটপুটে পাবো 0। তাহলে লজিকটা খুব সিম্পল। এখানে যদি চিন্তা করি, এখানে আসলে গুণের কাজ হয়, অরে যেমন যোগের কাজ হইতো, অ্যান্ডে গুণের কাজ হয়। কারণ আমরা যদি এভাবে চিন্তা করি যে 0-র সাথে যখন আমরা 0-কে মাল্টিপল করি তখন কিন্তু আমরা 0 পাই। তাহলে ইনপুট দিলাম প্রথমটাও 0, দ্বিতীয়টাও 0, তাহলে গুণের কাজ করলে আসলে আউটপুটে পাবো 0। প্রথম ইনপুট দিলাম 1, কিন্তু দ্বিতীয় ইনপুটটা দিলাম 0, সেক্ষেত্রেও গুণ করলে আমরা পাচ্ছি 0, যেহেতু গুণের ক্ষেত্রে কি হচ্ছে, আমাকে গুণ করলে 0 হয়ে যাচ্ছে। আবার যদি আমি অপোজিট দেই, যে প্রথমটা 0 দিলাম কিন্তু দ্বিতীয়টা দিলাম 1, তাও একই জিনিস, আমরা আউটপুটে 0ই পাবো। কিন্তু যখন আমি দুইটাই 1 দিব তখন শুধুমাত্র আমরা আউটপুটে পাবো 1। তাহলে এই হচ্ছে অ্যান্ডের লজিক, যে অ্যান্ডের ক্ষেত্রে অল ইনপুট আর 1 দেন আউটপুট উইল বি 1। এটুকু মনে রাখতে পারলে আমাদের অ্যান্ড এবং অর নিয়ে প্রবলেম হওয়ার কথা না। এখন দেখো অরের যেমন একটা সিম্বল ছিল, অ্যান্ডের জন্য একটা সিম্বল দেওয়া আছে, দেখো। তাহলে এটাকে আমরা বলি অ্যান্ডের সিম্বল। ডিফারেন্সটা কতটুকু, অরের ক্ষেত্রে যখন বলছিলাম তখন আমরা দেখো এরকম একটা কার্ভ বলছিলাম, এই পাশটা এরকম করে একটা সিম্বল ড্র করছিলাম অরের ক্ষেত্রে। আর অ্যান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, ডি এর মতো দেখতে, তাহলে এটাকে অনেকে ডি গেট বলে, অ্যান্ড গেটকে ডি গেট বলে, যেহেতু ডি এর মতো দেখতে অলমোস্ট। এই পাশটা স্টেট। তাহলে এখানে আমরা ইনপুটগুলো বলবো 1টা 2টা 3টা যতগুলো ইনপুট হয় ইনপুট বলবো এবিসি আকারে, আর এই পাশটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটে আমরা কি করব, যতগুলো ইনপুট দেবে সেগুলোকে গুণ ফর্মেটে লিখবো। যদি আমার ইনপুট হয় এ বি সি, তাহলে আউটপুটটা হবে এ ইন্টু বি ইন্টু সি, দ্যাট ইজ গুণ ফর্মেটে। তাহলে এই হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট রিলেশনশিপ। আমরা ইনপুট দিব হচ্ছে এ বি সি, এই ফর্মেটে যদি দেই সেক্ষেত্রে আউটপুটটা হবে এ ইন্টু বি বা এ ইন্টু বি ইন্টু সি। আর নেক্সট স্লাইডে আমাদের দেখো এটার একটা ট্রুথ টেবিল বলা আছে, যেটা আমরা অলরেডি দেখে ফেলছি। এই যে ট্রুথ টেবিল বাস 2 ইনপুটের জন্য 0 0 0 1 1 0 and 1 1, এবং সেক্ষেত্রে দেখতে পাচ্ছি শুধুমাত্র যখন 1 1 আছে আমাদের ইনপুটে তখনই আউটপুটে আমাদের 1। বাকি সব ক্ষেত্রে আমাদের কি হচ্ছে,
তাহলে এই ক্ষেত্রে শুধু আউটপুটে 1, বাকি সব ক্ষেত্রে কিন্তু আউটপুট 0 0 0 0 এই রেসপেক্টে আসতেছে। তাহলে এন্ড এবং অর এই দুই টাইপ নিয়ে কারো প্রবলেম আছে একটু আমাকে বলো। এন্ড গেট এবং অর গেট। না স্যার। না স্যার। তাহলে তোমাকে যদি আমি 3 ইনপুটের জন্য একটা এন্ড গেট ড্র করতে বলি, করতে পারবা কিনা? 3 ইনপুটের জন্য একটা এন্ড গেট ড্র করতে বললাম, তোমাকে এক্সামে হয়তো আমরা 2 ইনপুট দেখতেছি এখানে, কিন্তু তোমাকে বললাম যে 3 ইনপুটের একটা এন্ড গেট ড্র করো। সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে একটা এন্ড গেট ড্র করবা। যদি আমরা ড্র করতে বলি সিম্বল, এন্ড গেটের সিম্বল ডি এর মতো দেখতে একটা ড্র করলাম। ইনপুট 3টা বলা মানে হচ্ছে আমাকে এখান থেকে 3টা সিগন্যাল পাস করতে হবে। একটাকে আমরা বলতে পারি এ, সেকেন্ডটাকে বলতে পারি বি এবং থার্ডটাকে বলতে পারি সি। তাহলে 3টা ইনপুট পাস করব এবং এই পাঁচটা যেহেতু আমাদের আউটপুট এবং আউটপুট যেহেতু গুণের কাজ করবে, তাহলে আমাকে গুণে আমরা এ বি সি 3টাকে গুণ ফরম্যাটে আউটপুট দেব। এবং এটার জন্য টেবিল তৈরি করতে বলি, যেরকম ট্রুথ টেবিল তৈরি করা যাবে কিনা একটু বলো তো। এর পাওয়ার 3 তখন চিন্তা করতে হবে, যেহেতু বাইনারি নাম্বার, 3 হচ্ছে আমাদের ইনপুট, তার মানে 8টা হবে। তার মানে বোঝা গেছে যে আমাদের এখানে 8টা ইনপুট হবে। তাহলে 8টা ইনপুট মানে কি? আমাদের গত ক্লাসে যখন অক্টালের চার্ট তৈরি করছিলাম ওইটাই না সেম? অক্টালের জন্য এখন চার্ট তৈরি করছিলাম, ওই ছিল 8টা ইনপুট, তাই না? Yes, sir. আমাকে কি করতে হবে? এ এর জন্য 4টা 0 4টা 1, বি এর জন্য 2টা 0 2টা 1, সি এর জন্য 1টা 0 1টা 1, এভাবে একটা চার্ট তৈরি করব। এবং এরপর আমরা কি করব? এ বি সি এর রেসপেক্টে যেখানে দেখব সবগুলো 1 আছে, যেহেতু এন্ড এর লজিক হচ্ছে সবগুলো 1 থাকলে 1 হবে, তার মানে শুধুমাত্র লাস্টের যেটা 1 1 1 ওখানেই শুধু 1 হবে, আর বাকি সবগুলো 0 বসাই দিব। খুব সিম্পল হয়ে গেছে। তাহলে একইভাবে অরের জন্য যদি তোমাকে 3 ইনপুট নিয়ে কথা বলি, করতে পারবা। তাহলে এন্ড অর 3 ইনপুট বা 4 ইনপুট বললেও তোমাদের কোনো প্রবলেম হবে না আশা করি, একই রকম যেহেতু। নেক্সট স্লাইডে দেখো আমাদের বলা আছে নট গেট। তাহলে আমরা 3টা গেটের কথা বলছিলাম যেগুলো ছিল ফান্ডামেন্টাল গেট বা বেসিক গেট। বেসিক গেটের 2টা গেট আমরা আলোচনা করলাম, এন্ড গেট অর গেট। থার্ড টাইপের গেট হচ্ছে নট গেট। তাহলে নট গেট দেখো আমরা একটা স্ল্যাশ দিয়ে বলা দেখো ইনভার্টার। তাহলে নট গেট অর ইনভার্টার। তাহলে নট গেটকে আমরা ইনভার্টার হিসেবে চিন্তা করতে পারি। ইনভার্টার মানে হচ্ছে কি করে? সিম্পলি রিভার্স করে দেয়। তাহলে ইনপুট আমি যেটা দিব ওই ইনপুটটাকে যদি সে রিভার্স করে দেয়, উল্টাই দেয়, তাহলে আমরা নট বলতে পারি। তাহলে আমরা কোনো একটা সেন্টেন্সে নট ইউজ করি কখন? নেগেটিভ বোঝানোর জন্য, তাই না? তাহলে আমি একটা স্টেটমেন্ট বললাম, আমি স্টেটমেন্ট বললাম যে কিরকম, যে আজকে তোমাদের এক্সাম হবে। একটা স্টেটমেন্ট বললাম যে আজকে তোমাদের এক্সাম। এখন ওর কথার আগে যে একটা না লাগাই দেই বা এক্সাম হবে না, তার মানে কি হচ্ছে? পুরো জিনিসটা উল্টাই যাচ্ছে। এক্সাম হবে সাথে লাগাইলাম না, তার মানে কি এক্সাম হবে না। তাহলে পুরাটাই একেবারে 360 ডিগ্রি উল্টে যাচ্ছে। তাহলে নট গেট ইউজ করে আমরা কি করতে পারছি? ইনপুটটাকে পুরোপুরি অপোজিট করে ফেলি। তাহলে এখানে দেখো নট গেটের ক্ষেত্রে যে ব্যতিক্রমটা আছে, বাকি গেটগুলোর ক্ষেত্রে আমরা বলছিলাম মিনিমাম ইনপুট 2টা, কিন্তু নট গেটের ক্ষেত্রে দেখো বলা আছে অনলি 1 ইনপুট। তাহলে এটা একটু ডিফারেন্ট। তাহলে আমাদের যদি নট গেটের ইনপুট কয়টা জিজ্ঞেস করা হয়, তাহলে নট গেটের ইনপুট হচ্ছে একটা। তাহলে ইনপুট দিব আমরা একটা এবং আউটপুট পাবো একটা। নট গেটের লজিকটা খুব সিম্পল। যদি বলা আছে ইনপুট যদি ফলস হয়, ইফ ইনপুট ইজ ফলস দেন আউটপুট উইল বি ট্রু। তাহলে আমি যা দিব, আমি যদি ফলস দেই ইনপুট, আউটপুটে পাবো ট্রু। আবার যদি আমি ট্রু ইনপুট দেই, তাহলে আউটপুট পাবো ফলস। নট গেটের সিম্বলটা দেখতে এরকম একটা, এরকম একটা চিন্তা করতে পারো, একটা কোণের মতো চিন্তা করতে পারো, এবং মাথায় দেখো একটা বাবল চিহ্ন আছে, এরকম বাবল সাইন আছে। তার মানে বাবল যেমন কি হচ্ছে, তার ক্যারেক্টার যে কোনো চেঞ্জ করতে পারে। তাহলে একইভাবে নটেরও একই রকম অবস্থা। নট করলে কি হচ্ছে? তার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাচ্ছে। এইমাত্র ছিল 1, নট দিয়ে দিলেই হয়ে গেল 0। আবার ছিল 0, নট লাগাই দিলে হয়ে গেল 1। তাহলে এই জন্য আমরা বাবল সিম্বল ইউজ করে এটাকে নট রিপ্রেজেন্ট করছি। দেখো ইনপুট যদি আমি দেই এ, তাহলে আউটপুটে পাচ্ছি এ বার। এর উপরে একটা টান দেওয়া আছে, এটাকে এ বার বলতেছি, তার মানে অপোজিট অফ এ। তাহলে আমি যদি এখানে সিম্বলিক দেখাই যে এটা হচ্ছে 1, যখন ইনপুট দিব তখন আমি পাবো হচ্ছে এ নট, মানে 1 নট। 1 এর নট হলে 0, 1 না মানে কি 0, যেহেতু বাইনারিতে 1 ছাড়া আর কি আছে? 0 আছে। আমি যখন 1 না, নট 1, তার মানে 0 হবে। আবার যদি আমি 0 ইনপুট দেই, এখানে বললাম নট 0, নট 0 মানে হচ্ছে 1 হবে। তাহলে আমি ইনপুটে যেটা দিব ঠিক অপোজিটটাকে আউটপুট পাবো। এটা হচ্ছে নট গেটের কাজ, যে একটা ইনপুটকে সিম্পলি অপোজিট করে দেওয়া। তাহলে এটাকে একটা ট্রুথ টেবিলে দেওয়া আছে এখানে, খুব সিম্পল ট্রুথ টেবিল, যেহেতু ইনপুট একটা। এই যে নটের ট্রুথ টেবিল, যে আমি 1 ইনপুট দিব, এতে যদি ইনপুট দেই 0 তাহলে আমরা পাবো 1, আমি যখন ইনপুট দেবো 1 তখন পাবো 0। তাহলে এই 3টা গেট হচ্ছে ফান্ডামেন্টাল গেট, যেগুলো নিয়ে আমরা কথা বললাম। এরপরে যে গেট নিয়ে আমরা দেখব সেটা হচ্ছে ইউনিভার্সাল গেট। আমরা বলছিলাম যে 3টা ফান্ডামেন্টাল গেট দিয়ে আমরা আরো 2টা গেট তৈরি করার কথা বলছিলাম। একটা ছিল নর গেট। তাহলে নর গেট যে গেটটা আসলে, এটা আমরা যদি এক্সপ্লেন করতে চাই, এটাকে নরকে আমরা বলতে পারি দ্যাট ইজ নট অর। তাহলে নট গেট এবং অর গেট, তাহলে নট গেট প্লাস অর গেট দুইটাকে যখন আমরা কম্বাইন করব,
তখন আমরা পেয়ে যাচ্ছি নর গেট, নট অর। তাহলে এখানেও দেখো যেহেতু এটা অর এর সাথে ম্যাচ করা আছে, তার মানে হচ্ছে অর এর ক্ষেত্রে ইনপুট ছিল দুইটা, তাহলে এখানেও বলা আছে দুইটা বা তার চেয়ে বেশি ইনপুট, টু অর মোর ইনপুট এন্ড অনলি ওয়ান আউটপুট। তাহলে এখানে ডিফারেন্স যেটা, অরের ক্ষেত্রে যেটা হইতো তার উল্টা কাজটা এখানে হবে, অরে যা করতো তার উল্টা কাজ করবে। অরের ক্ষেত্রে লজিক কি কারো মনে আছে, যখন আমরা ইনপুট দেই অরের ক্ষেত্রে 0 0, তখন আউটপুটে কত পেতাম? 0, তাই না? ইনপুট যখন 0 0, আমরা ইনপুট চিন্তা করি, দ্যাট ইজ ইনপুট। আর এটা যদি বলি আউটপুট, তাহলে আমরা যখন 0 0 ইনপুট দিতাম অরের ক্ষেত্রে তখন পেতাম 0, যখন আমরা 0 1 দিতাম তখন অরের ক্ষেত্রে পেতাম 1, যখন আমরা 1 0 দিতাম তখনও পেতাম 1, আর যখন 1 1 দিতাম সেক্ষেত্রেও 1। এই ছিল অরের ট্রুথ টেবিল। এখন নর মানে কি? নট অর। তার মানে এই অরটাকে উল্টাই দিতে হবে। প্রথমে অর আছে, অরের সাথে নট করে দিতে হবে। তাহলে অরটাকে যখন নট করব, তার মানে দেখো অরের আউটপুটে যখন 0 থাকবে তখন সেটাও নট হয়ে গিয়ে উল্টা হয়ে যাবে 1, এবং বাকিগুলো কি আছে দেখো, অরের ক্ষেত্রে এখানে আছে 1, তার মানে এটা হবে 0, এটা আছে 1, তার মানে এখানে হবে 0, এই 1 আছে 0 হবে। তার মানে অর বের করার পরে তুমি এটাকে উল্টাই দাও, অরের রেজাল্টটাকে উল্টাই দাও, তাহলেই পেয়ে যাবা নর। বোঝা যায় কি? আমরা ফান্ডামেন্টাল গেট অর যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে অরকে উল্টাই দিলে নর পাচ্ছ। তাহলে আমি যদি এই সিম্বলটা খেয়াল করি, দেখো অরের মতোই সিম্বল, এই যে অরের মতোই সিম্বল ড্র করা, শুধু মাথায় একটা বাবল লাগানো দেখতে পাচ্ছ। আমরা বাবল দিয়ে বলছিলাম দ্যাট ইজ নট রিপ্রেজেন্ট করে, তাহলে এই বাবলটা রিপ্রেজেন্ট করছে নট। নরমালি আমরা যখন এ বি ইনপুট দিতাম অরে, তখন আমরা পেতাম দেখো এ প্লাস বি। এখন যেহেতু বাবল আছে, তাহলে এ প্লাস বি উপরে একটা টান দেওয়া, দ্যাট ইজ বার, এ প্লাস বি বার। তাহলে এটা হচ্ছে আমাদের নর গেট। তাহলে প্রথমে সে এটাকে অর করবে, এ প্লাস বি অর করবে, পরে এটাকে উল্টাই দিবে। বার মানে হচ্ছে উল্টাই দাও। আমরা নটের ক্ষেত্রে বলছিলাম যে উল্টাই, মানে স্যার অরের রেজাল্ট কে উল্টাই দিলেই আমরা নর গেট পেয়ে যাবো স্যার। অরের রেজাল্টটাকে তুমি উল্টাই দিতে হবে। অরের যেখানে 0 আছে সেখানে 1 করতে হবে, যেখানে 1 আছে সেখানে 0 করতে হবে। এটা করলেই তোমার এটা হয়ে যাবে নর গেট। জি স্যার। এর জন্য আলাদাভাবে তেমন কিছু চিন্তা করার দরকার নেই। তাহলে অর পারলে নর পারবা। তাহলে দেখো টেবিল দেওয়া আছে এখানে, ওই সেম জিনিসই বলা, যেটা আমরা এইমাত্র বললাম যে 0 0 রেসপেক্ট এখানে 1 দেওয়া আছে। তো অর করলে হতো কত? 0 0 তে 0 হতো। তাহলে যেহেতু এটা নর, বার আছে উপরে, তাহলে 0 হতো, যেহেতু এটা 1 হয়ে যাবে এখন অপোজিট। একইভাবে 0 1 এ অর করলে হতো 1, তাহলে এখন যেহেতু নর, দ্যাট ইজ 0। 1 0 তে হতো 1, এখন হয়ে গেছে 0। 1 1 এ আমাদের ছিল 1, এখন হচ্ছে 0। তাহলে এইটাই, অরটাকে উল্টাই দিলেই আমরা নর পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা যাবো যেটা, সেটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে অর এবং এন্ড আমরা জানি। এখন যদি ন্যান্ড চিন্তা করো, ন্যান্ডও কিন্তু অরের নরের মতোই। দেখো এখানে নট এন্ড, তাহলে এন্ড এর সাথে যখন নট লাগাই দিব তখন আমরা পাবো ন্যান্ড গেট। তাহলে একই জিনিস বলা আছে, 2 or more ইনপুট এন্ড 1 আউটপুট। তাহলে আমরা প্রথমে এন্ড চিন্তা করি, এন্ড এর সাথে তখন ন্যান্ড কে আমরা কম্পেয়ার করব। এন্ড এর ক্ষেত্রে কি ছিল, যখন আমরা ইনপুট দিতাম 0 0, এন্ড এর ক্ষেত্রে 0 0 ইনপুটের জন্য আউটপুট ছিল 0। এন্ড এর কাজ ছিল গুণের কাজ, এটা তো মনে আছে তাই না? এন্ড মানে গুণের কাজ করার কথা ছিল। তাহলে 0 0 দিলে আমি 0 পেতাম। একইভাবে যদি আমি 0 1 দিতাম সেক্ষেত্রেও পেতাম কি 0, যেহেতু গুণ করলে 0 হয়। এন্ড মানে গুণ করবে আমাকে। তাহলে 1 0 যখন দিব তখনও আমরা পাবো আসলে 0। যখন আমি 1 1 দিব এন্ড এর ক্ষেত্রে, তখন আমি পাবো 1। তাহলে এটা ছিল আমার এন্ড, দ্যাট ইজ যদি আমি প্রথমটাকে এ এবং দ্বিতীয়টাকে বি চিন্তা করি, তাহলে এটা হচ্ছে আমার এবি। এবি এর মান হচ্ছে এটা 0 0 0 1। এখন যদি আমি ন্যান্ড বলি, ন্যান্ড মানে হচ্ছে এন্ড কে আমরা কি করব, নট করে দিব। এন্ড কে নট করা মানে হচ্ছে এন্ড এর উপর একটা বার চলে আসবে। তাহলে এন্ড এর আউটপুটটা কেন উল্টাই দিব। তাহলে যেখানে 0 ছিল 1 বলবো, 0 থাকলে 1 বলবো, 0 থাকলে 1 বলবো, 1 আছে 0 বলবো। তাহলে তুমি যে এন্ড গেটের কনসেপ্ট ঠিক থাকে, এন্ড কে উল্টাই দিলেই ন্যান্ড পেয়ে যাবে। এবং সিম্বলটা দেখো সেম, এন্ড এর সিম্বল দেওয়া আছে, মাথায় একটা বাবল দিয়ে বোঝানো হচ্ছে দ্যাট ইজ নট করতে হবে। নরমালি প্রথমে এবি দিলে আমরা পেতাম হচ্ছে a ইনটু বি, এন্ড এর ক্ষেত্রে যে নট বলা আছে একটা বার চলে আসছে। পারা যাবে না করতে। তাহলে আমরা 5টা গেট নিয়ে কথা বললাম, বেসিক গেট 3টা, এন্ড অর নট, আর 2টা ইউনিভার্সাল গেট। তাহলে ন্যান্ডের ট্রুথ টেবিল বলা আছে, এটা আমরা বুঝে ফেলছি যে কিভাবে ন্যান্ডের ট্রুথ টেবিল করতে হয়। প্রথমে এন্ড করবো, এন্ড করে এটাকে অপোজিট করে দিলে আমরা ন্যান্ড পেয়ে যাব। নেক্সট যে গেট বলা আছে, দেখো এক্সঅর গেট নামে একটা গেটের নাম দেওয়া আছে, এক্সঅর। তাহলে এইগুলোকে আমরা বলতে পারি আদার্স গেট। তাহলে প্রথমে আমরা যে টাইপগুলো চিন্তা করি, প্রথমে ছিল বেসিক গেট। তাহলে বেসিক গেট বললে কটা বলবা? 3টা বলবা, এন্ড অর নট। এরপরে ইউনিভার্সাল গেট, এটার ভিতরে 2টা গেট, ন্যান্ড গেট এন্ড অর গেট। এরপর আরো অনেকগুলো গেট আছে, অনেকগুলো গেট, কিন্তু আমরা আসলে সবগুলো দেখবো না। আমাদের স্টকে আর 2টা গেট দেখবো, সেগুলোকে আমরা আদার্স গেট হিসাবে কল্পনা করবো। তাহলে 3টা ক্যাটাগরি চিন্তা করতে পারি। ফার্স্ট হচ্ছে বেসিক বা ফান্ডামেন্টাল, ওটার ভিতরে আসবে এন্ড অর নট। এরপর যদি ইউনিভার্সাল গেট কথা বলে, সেক্ষেত্রে আসবে ন্যান্ড এন্ড নর। আর যদি আদার্স বলে, সেক্ষেত্রে আমরা এক্সঅর এন্ড এক্সনর নামে 2টা গেট বলবো।
তাহলে এক্স অর যে গেটটা আছে এই গেটটাও দেখো এটা নতুন কোনো গেট না, আগের গেটগুলো থেকেই কম্বাইন করে বানানো, যেহেতু অর নামে একটা গেট আমরা দেখে আসছি তার সাথে একটা এক্স লাগাই দিচ্ছি। তাহলে এক্স দিয়ে ডিফারেন্সটা কি? এক্স দিয়ে মিন করছে এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে হচ্ছে স্বতন্ত্র বা ব্যতিক্রম একটু, তাই না? এক্সক্লুসিভ অর, তাহলে এটা অরের একটু ব্যতিক্রম, অরের থেকে একটু স্বতন্ত্র আছে, একটু ডিফারেন্ট। অরের কিরকম ডিফারেন্ট আমরা দেখি। তাহলে অরের ক্ষেত্রে যেহেতু ইনপুট ছিল দুইটা বা তার থেকে বেশি, একইভাবে এইখানে যেটা আছে এক্সরের ক্ষেত্রে এখানেও ইনপুট হবে দুইটা। এখন এই যে মোর ইনপুট যেটা বলা আছে এটা আমরা এখানে বলবো না, মোর ইনপুট এটা বাদ দিয়ে দিচ্ছি, আমি একটু মডিফাই করে দিচ্ছি যে এখানে আসলে মোর ইনপুটটা হবে না, শুধু টু হবে। বোঝা যাচ্ছে কি? তাহলে এক্সর গেটের ক্ষেত্রে ইনপুট অলওয়েজ দুইটা, ম্যাক্সিমাম মিনিমাম যদি ইনপুট বলা হয় দুইটা, দুইয়ের বেশি ইনপুট নাই। তার মানে আমাকে যদি তিনটা জিনিসকে নিয়ে এক্সর করতে বলা হয় আমাকে প্রথমে দুইটা নিয়ে এক্সর করতে হবে, পরে ওই দুইটার আউটপুটের সাথে আরেকটাকে নিয়ে এক্সর করতে হবে। বোঝা যাচ্ছে কি? তাহলে একসাথে তিনটা জিনিসকে এক্সর আমরা করি না, এটুকু বোঝা যাচ্ছে কিনা একটু বলো। তাহলে এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে আমরা অলওয়েজ ইনপুট বলবো দুইটা, যে আমরা ইনপুট নিব দুইটা এবং আউটপুট হবে একটা। তাহলে এটা একটা অরের সাথে ডিফারেন্স। অরের ক্ষেত্রে ইনপুট ছিল দুই বা তার চেয়ে বেশি, কিন্তু এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে ইনপুট হবে অলওয়েজ দুইটা এবং তার রেসপেক্টে আউটপুট একটা। এখন এখানে ডিফারেন্সটা কতটুকু আমরা একটু দেখি। আমরা অরের যে আউটপুটটা ছিল এটা একটু আবার চিন্তা করি এখানে, যে আমাকে যদি 0 0 থাকতো তাহলে সেক্ষেত্রে অরের ক্ষেত্রে 0 হতো। একইভাবে 0 1 থাকলে ইনপুটে অরের ক্ষেত্রে 1 হতো। একইভাবে যদি আমার 1 0 থাকতো এখানে ইনপুটে তাহলে 1 হতো, 1 1 থাকলেও আমাদের 1 হতো। তাহলে এই ছিল নর্মাল অরের রেজাল্ট। তাহলে এক্সক্লুসিভ অরের ডিফারেন্স কতটুকু আমরা যদি চিন্তা করি, তাহলে এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে বলা আছে দেখো 0 0 যখন থাকবে তখন অর গেটে ছিল 0, এক্সক্লুসিভ অরেও থাকবে 0। তাহলে এখানে কোনো ডিফারেন্স নাই, সেম। এটা অরের আউটপুট বলতেছি, এটা এক্সক্লুসিভ অরের আউটপুট বলতেছি। তাহলে 0 0 রেসপেক্টে অর ছিল 0, এক্সক্লুসিভ অরও হবে 0। 0 1 এর রেসপেক্টে অর ছিল কত? 1, এক্সক্লুসিভ অরের ক্ষেত্রেও 1ই হবে। 1 0 ক্ষেত্রে অরের রেজাল্ট ছিল 1, এক্সক্লুসিভ অরের ক্ষেত্রেও 1ই হবে। 1 1 এর ক্ষেত্রে অরের রেজাল্ট ছিল 1, কিন্তু এটাই ব্যতিক্রম, এটা 0 হবে স্যার। এখন হবে 0। এইটুকু শুধু ডিফারেন্ট অর এবং এক্সক্লুসিভ অরের, সেম অ্যাজ অর, শুধুমাত্র ইনপুট যখন সবগুলো ট্রু হবে তখন সেটা হয়ে যাচ্ছে 0। তাহলে এটা খুব সিম্পলি মনে রাখতে পারি। কীভাবে মনে রাখবো দেখো, এই দুটো এগুলোকে আমরা বলছিলাম ইনপুট, তাই না? আমরা যেভাবে চিন্তা করি ইনপুট যখন সেম, দেখো এটাও ইনপুট 0 এটাও 0, দুইটাই সেম না? দুইটাই 0। আবার নিচেরটা খেয়াল করো, এটাও 1 এটাও 1, মানে দুইটা ইনপুটই 1। তাহলে যখন একই রকম ইনপুট থাকবে, ইনপুটে যখন সেম সংখ্যা থাকবে 1 1 থাকুক বা 0 0 থাকুক, তখন আউটপুটে হবে 0। ইনপুট যখন সেম তখন আউটপুট 0। ইনপুট যখন ডিফারেন্ট, দেখো একটা 0 একটা 1, তার মানে ডিফারেন্ট, দুইটা দুই রকম ইনপুট, অপোজিট ইনপুট, এটা 1 এটা 0, দুইটা দুই রকম ইনপুট, সেক্ষেত্রে আমরা আউটপুটে পাচ্ছি 1। তাহলে এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের লজিক। ইনপুট সেম হলে আউটপুট 0, ইনপুট ডিফারেন্ট হলে আউটপুট 1। বোঝা যাচ্ছে কি? জি স্যার। তাহলে দেখো এটা সিম্বল দেওয়া আছে, এই সিম্বলটা দেখো অরের মতোই দেখতে, শুধুমাত্র এইখানে দেখো ইনপুটের এখানে আরেকটা এডিশনাল কার্ভ দেওয়া, দেখতে পাচ্ছ কিনা এইখানে। তাহলে আমাদের যে অরের সিম্বল ছিল, অরের সিম্বলের মতোই এখানে এডিশনাল একটা আমরা কার্ভ দেখতে পাচ্ছি। তাহলে এই সিম্বলটাকে আমরা বলবো এক্সক্লুসিভ অরের সিম্বল। এখানে ইনপুট যেহেতু দুইটা হবে, একটা ইনপুট এ একটা বি, দুইটা ইনপুটের কথা বলা আছে। এবং আউটপুটটা দেখো অরের ক্ষেত্রে আমরা বলতাম এ প্লাস বি, যোগের কাজ করতো, কিন্তু এখানে দেখো এক্সক্লুসিভ অর একটা সিম্বল আছে, এই যে প্লাসটাকে আমরা এনক্লোজ করতেছি সার্কেল দিয়ে। তাহলে এই প্লাস সিম্বলটাকে আমরা কি করতেছি? একটা সার্কেল দিয়ে এনক্লোজ করতেছি। তাহলে এই সিম্বলটার নাম হচ্ছে এক্সক্লুসিভ সিম্বল। তাহলে এটা এক্সক্লুসিভ অরের সিম্বল বলে আমাদের লজিক গেটের রেসপেক্টে এই সিম্বলের নাম হচ্ছে এক্সক্লুসিভ অরের সিম্বল। এটা কিরকম? একটা প্লাস সাইনকে আমরা একটা সার্কেল দিয়ে এনক্লোজ করে দেবো, এই সিম্বলটাই হচ্ছে এক্সক্লুসিভ অরের সিম্বল। এখন আউটপুটটা কিরকম হবে দেখো, একটা কম্বিনেশন দেওয়া আছে। তাহলে এইটা সমান সমান দিয়ে বলা আছে দেখো এখানে এ বার বি প্লাস এ বি বার। এটা কি বোঝায় এখানে আমাকে বলো তো? এক্সক্লুসিভ অর এ এক্সক্লুসিভ অর বি ইকুইভ্যালেন্ট টু বলা আছে এ বার বি প্লাস এ বি বার। তাহলে এটা যদি তুমি বুঝতে চাও তাহলে এই চার্টটা একটু ফলো করো। এখানে যে আমরা চার্ট ড্র করছিলাম একটা 0 0 রেসপেক্ট আউটপুট কি হবে। এখন আমরা বলছিলাম যে ইনপুট যখন সেম থাকবে, তার মানে দুইটা ইনপুট যখন সেম, দুইটাই 0 অথবা দুইটাই 1, তাহলে সেই রেসপেক্টে আউটপুটগুলো হবে 0। আর দুইটা ইনপুট যখন ডিফারেন্ট থাকবে তখন শুধুমাত্র 1 হবে, যে প্রথমটা 0 দ্বিতীয়টা 1, অথবা প্রথমটা 1 দ্বিতীয়টা 0, এরকম থাকলেই শুধুমাত্র হবে আমাদের আউটপুটে 1। এখন দেখো এখানে কম্বিনেশনটা বলা আছে, এর উপরে দেখো বার আছে, বি এর উপরে কিন্তু বার নাই। তাহলে আমি যদি
ইনপুট চিন্তা করি, আমি যদি ইনপুট চিন্তা করি যে নর্মাল যদি আমি চিন্তা করি এরকম যে এ এর মান যখন 0, সেই রেসপেক্টে এ বারের মান কত কেউ বলতে পারো আমাকে? এর মান যদি 0 হয় তাহলে এ বারের মানটা কত? এর মান 0 হলে এর উপরে বারের মান কত? 1। কারণ আমরা বার মানে কি নট গেটের কথা বলছিলাম, তাই না? তার মানে হচ্ছে এ যখন 0 হবে এ নট, এবার মানেই তো এ নট, তাহলে এ নট হবে 1। সিমিলার ওয়েতে তোমাকে যদি বলা হয় যে বি এর মান হচ্ছে 0, বি এর মান 0, তাহলে বি বারটা কত হবে? একইভাবে তুমি বলবা বি এর মান যদি 0 হয় তাহলে বি এর মান হবে 1 হবে। 1 স্যার। এইটুকুই লজিক। কিরকম দেখো এখন, তার মানে যদি দুইটাই সেম হয় তার মানে কি হবে? দুইটাই সেম মানে কি যে এ এর মান 0 বি এর মান 0, তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি না এ বি, এ প্লাস বি। এ এর মানও 0 আছে, বি এর মানও 0 আছে, পারি কিনা লিখতে? এ এর মান 0, এ এর মান 0, বি এর মান 0, তার মানে দুইটাই সেম। অথবা যদি বলি এ বারের মান 1, বি বারের মান 1, দুইটাই সেম। এইখানে খেয়াল করে বলা আছে এ বার বি, এটা মানে কি দেখো, তার মানে এ বার, এ যখন বার হবে, এ যদি বার হয় তাহলে কি 1 হয়ে যাবে, আর বি এ কিন্তু বার নাই, তাহলে বি যদি বার না থাকে তাহলে কি বি এর মান তখন 0। তাহলে একটার উপরে বার আছে, একটাই বার নাই, তার মানে হচ্ছে যদি দুইটাই আমি 0 0 দেই তাহলে বার থাকার কারণে এটা উঠে যাচ্ছে। তাহলে এর উপরে বার থাকা মানে হচ্ছে আমি যদি এই রেসপেক্ট চিন্তা করি এর মান 0 নরমালি, এ বারের মান 1, একইভাবে বি এর মান 0, বি বারের মান 1, ধরে নিলাম আমরা চারটা মান 0 ধরলে অটোমেটিক এর 1ই হবে একইভাবে। তাহলে আমি যদি এ বার চিন্তা করি প্রথমটা রেসপেক্টে, এ বার মানে কি তাহলে এখানে 1, এই রেসপেক্টে এ বার মানে 1, আর বি মানে শুধুমাত্র 0, তাহলে 0 1 দুইটা অপোজিট নাম্বার, প্লাস এ, এ মান কি এ ছিল 0 প্রথমে ধরে নিয়েছিলাম এ 0, আর বি বার তাহলে কি হলো বি বার হলো 1, তার মানে দেখো দুইটা অপোজিট, একটা 0 একটা 1। তাহলে এই যে এখানেও দেখছো আমরা রেজাল্ট যখন দেখছিলাম আমাদের যে টেবিলে যে দুইটা যখন দুই রকম থাকে, একটা 0 থাকে একটা 1 থাকে, একটা 1 থাকে একটা 0 থাকে, এরকম যখন থাকবে তখনই শুধুমাত্র আমরা এটাকে বলবো এক্সক্লুসিভ অর। তাহলে এক্সক্লুসিভ অরের ক্ষেত্রে আমরা বলতেছি এর উপরে বার হবে বি বার নাই, আবার কি হতে পারে এর উপরে বার নাই বি এর উপরে বার আছে। এটা দিয়ে খুব সিম্পলি বুঝবা যে একটা আরেকটার অপোজিট, একটার উপরে বার থাকা মানে কি তার আরেকটা অপোজিট, একটা বার না একটা বার। যদি আমি এরকম লিখতাম যে এ বি সিম্পল লিখতাম এ বি, তাহলে কি মিন করতে এটা যে দুইটাই সেম, আমি যে 0 দেই দুইটার ক্ষেত্রে তাহলে এ ও মান 0 বি ও মান 0, কিন্তু আমি একটা বার দিয়ে দাও মানে কি যদি 0 দিলেও কি বি বার থাকার কারণে সেটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, অটোমেটিক উল্টাই যাচ্ছে। তাহলে একটাই বার নাই মানে হচ্ছে একটা আরেকটার অপোজিট, একইভাবে এটাও সেম একটা আরেকটার অপোজিট। তার মানে ইনপুটগুলো যখন একটা আরেকটার অপোজিট হবে, ইনপুটগুলো যখন একটা আরেকটার অপোজিট হবে তখন শুধুমাত্র আমরা এই ধরনের গেটের ক্ষেত্রে এই যে 1 1 আউটপুটগুলো পাবো। এটুকুই ছিল আমাদের এক্সক্লুসিভ অরের লজিক। তাহলে এটাকে যখন তোমাকে ড্র করতে বলবে তখন এরকম একটা সিম্বল ড্র করতে হবে তোমাকে, আর যখন বলবে ট্রুথ টেবিল ড্র করতে সেক্ষেত্রে ট্রুথ টেবিল তো আমরা দেখলাম যে ট্রুথ টেবিল ছিল ইনপুট দিলে আউটপুটগুলো কি আসবে। আমরা বলতেছিলাম যখন ইনপুটগুলো সেম থাকবে তখন থাকবে হচ্ছে আমাদের 0, ইনপুট সেম হলে আমাদের আউটপুট হবে 0, ইনপুট সেমের জন্য 0, আর ইনপুট যখন ডিফারেন্ট হবে তখন আউটপুটগুলো হবে 1। এইটুকুই হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অরের লজিক। নেক্সট আমরা দেখবো সেটা হচ্ছে পরবর্তী গেট যেটা বলা আছে এক্সক্লুসিভ নর গেট। তাহলে এক্সঅর গেটকে যদি আবার চিন্তা করি, এক্সঅর গেট যেটা পেলাম আমরা এটাকে যদি উল্টাই দেই তাহলে পাবো এক্সক্লুসিভ নর। তাহলে এই মাত্র যে এক্সঅর গেট দেখলাম, এই এক্সঅর গেটকে যদি আমরা আবার উল্টানো চিন্তা করি তাহলে পাবো এক্স নর। তাহলে এক্স নর এবং এক্স নর দুই ক্ষেত্রেই যেটা হবে সেক্ষেত্রে আমরা এই মোরটাকে বাদ দিয়ে দেবো, মোরটাকে রাখবো না, আমি এটাকে মডিফাই করে দিব, শুধুমাত্র থাকবে 2। তাহলে ইনপুট হবে 2 দুইটা, এক্সঅর এবং এক্স নর দুই গেটের ক্ষেত্রে ইনপুট হবে 2টা, আউটপুট হবে একটা। তাহলে এখানে দেখো সিম্বলটা একটু খেয়াল করো, এক্স নর গেটের রেসপেক্টে একই রকম সিম্বল, শুধুমাত্র মাথায় একটা এডিশনাল বাবল অ্যাড করা আছে। এক্সঅর গেট এবং এক্স নর গেটের ভিতরে ডিফারেন্স হচ্ছে সিম্বলটা ঠিক অরের মতোই, এক্সঅরের জন্য একটা এখানে দেখো এডিশনাল কার্সর একটা আছে এবং মাথায় একটা বাবল আছে। বাবল থাকা মানে হচ্ছে আমাকে প্রথমে এক্সঅর করার পরে একটা উপরে বার দিয়ে দিচ্ছি, এ এক্সক্লুসিভ অর বি এর উপরে বার, দ্যাট ইজ এ এক্সক্লুসিভ নর বি। আগে ছিল এক্স অর বি, এখন এক্সক্লুসিভ নর বি হবে। তাহলে অবশ্যই তোমরা মেবি এটার আউটপুট কম্বিনেশনগুলো বুঝতে পারতেছো। আমরা দেখি আউটপুট কম্বিনেশন কি হবে এই ক্ষেত্রে। দেখো এক্সঅরের ক্ষেত্রে বলছিলাম যে যখন আমাদের ইনপুটগুলো যখন সেম হয় তখন এক্সঅরের ক্ষেত্রে বলছিলাম আউটপুট 0, মনে আছে কিনা? ইনপুট সেম হলে আউটপুট 0 হবে এক্সঅরের ক্ষেত্রে, আর ইনপুট যখন ডিফারেন্ট হয় তখন আউটপুটগুলো 1 হয়। এটা ছিল এক্সঅরের আউটপুট। আর এক্স নটটা দেখো তার অপোজিট, যখন ইনপুটগুলো সেম তখন হচ্ছে 1, ইনপুটগুলো যখন সেম তখন 1, আর ইনপুটগুলো যখন ডিফারেন্ট দুইটা দুই রকম ইনপুট তখন 0। তাহলে এক্সঅরের ঠিক অপোজিটটাকে আমরা এক্স নর বলতেছি। বোঝা যাচ্ছে কি?
এক্সরের ঠিক অপোজিটটাকে আমরা এক্সর বলতেছি। তাহলে আমরা টোটাল 7 রকম গেট নিয়ে কথা বললাম, 3টা বেসিক গেট, 2টা ইউনিভার্সাল গেট, 2টা আদার্স গেট, এবং প্রত্যেকটা গেটের রেসপেক্টে আমরা একটা করে সিম্বল ড্র করা দেখলাম যে কীভাবে ওই গেটটাকে রিপ্রেজেন্ট করা যায় গ্রাফিক্যালি একটা সিম্বল দিয়ে, এবং কিভাবে ওই গেটটাকে আমরা কিছু ইনপুটের রেসপেক্টে প্রুফ করতে পারি ইউজিং ট্রুথ টেবিল। তাহলে এটুকু মেবি তোমরা পারবা, যেহেতু খুব সিম্পল জিনিস, এগুলো তোমাদের কারো সমস্যা হবে না ইনশাল্লাহ, আশা করা যায়। নেক্সট দেখো, এখন এইগুলো দিয়ে আমরা আসলে কি করবো? এই যে গেটগুলো দেখলাম, এগুলো দিয়ে আসলে আমরা কি করতেছি? তাহলে আমরা যখন কম্পিউটার হার্ডওয়্যার ডিজাইন করি, কম্পিউটার হার্ডওয়্যার ডিজাইনের ক্ষেত্রে হার্ডওয়্যারের ভিতরে আমরা যে মাইক্রো প্রসেসরের কথা বলি, সিপিইউ, এই সিপিইউর ভিতরে এরকম লাখ লাখ বা কোটি কোটি গেট আছে। এই গেটগুলো দিয়ে সে আসলে অপারেশনগুলোকে কন্ট্রোল করে। তাহলে আমরা লজিক গেটগুলো ইউজ করে এরকম সার্কিট ডিজাইন করতে পারি। একটা সার্কিট দেখতে পাচ্ছ তোমাদের এখানে, ছোট্ট একটা সার্কিট দেওয়া, দেখো এই সার্কিটটা আমরা অনেকগুলো লজিক গেট দিয়ে ডিজাইন করছি, তাই না? দেখো তারা বোঝা যায় কিনা একটু আমরা চিন্তা করি। এই গেটটা কোন গেট একটু আমাকে বলো তো। এই যে গেট দেওয়া আছে, এই গেটের নাম বলো কেউ একজন, এটা কোন টাইপের গেট? এন্ড গেট স্যার। এটা একটা অ্যান্ড গেট, ওকে। তাহলে অ্যান্ড গেট যেহেতু ডি এর মতো দেখতে, অ্যান্ড গেট, আমরা গেটগুলো প্রত্যেকটা গেটের সিম্বল একটু মনে রাখার চেষ্টা করবো, যেহেতু ডি এর মতো দেখতে আমরা বলছিলাম অ্যান্ড গেট। এখন যদি মাথায় একটা বাবল লাগানো থাকতো কোনো কারণে এখানে, তাহলে গেটটাকে কি বলতাম? স্যার ন্যান্ড গেট। তখন বলতাম ন্যান্ড গেট। তাহলে খুবই সিম্পল, অ্যান্ড গেট এবং ন্যান্ড গেটের ডিফারেন্স হচ্ছে বাবল থাকলেই আমরা বলবো ন্যান্ড, আর বাবল না থাকলে অ্যান্ড। তাহলে এটা একটা অ্যান্ড গেট, এবং অ্যান্ড গেটের কাজ কি ছিল? গুণের মতো কাজ করা, তাই না? তাহলে আমি যদি ইনপুটে এ বি দেই, তাহলে আমরা আউটপুটে দেখো পাচ্ছি এ ইন্টু বি, দ্যাট ইজ এ বি। এই যে এরকম পাচ্ছি, ইনপুট দিচ্ছি এ বি এবং আউটপুটটা পাচ্ছি এ ইন্টু বি। এটা খুব সিম্পল বোঝা যাচ্ছে। একইভাবে দেখো এটা সেম গেট, এ বি যেরকম গেট, এর নিচের যে গেটটা এটাও একটা অ্যান্ড গেট। এখানে আমরা ইনপুট দিচ্ছি সি ডি, সি এবং ডি দুইটা ইনপুট, তাহলে আমরা আউটপুটটা পাচ্ছি সি ইন্টু ডি। এটা হচ্ছে এই পার্টিকুলার গেটের আউটপুট। তাহলে এই গেটগুলো হচ্ছে অ্যান্ড গেট, এটা একটা অ্যান্ড গেট এবং নিচে আর একটা অ্যান্ড গেট। আমরা ইনপুটগুলো যখন দিচ্ছি আউটপুটগুলোকে গুণ ফর্মেটে পাচ্ছি। এখন দেখো এরপরে একটা গেট আছে, এই গেটটা কোন গেট? অর গেট। তাহলে এটা একটা অর গেট, তাই না? এটা একটা অর গেট। তাহলে অর গেটের কাজ কি ছিল? যোগের মতো কাজ করা, তাই না? তাহলে আমার এই অর গেটে দেখো ইনপুট কি আসতেছে, একটা ইনপুট আসতেছে এ বি, এই এ বি একটা ইনপুট আসতেছে এখানে, আর একটা ইনপুট আসতেছে সিডি। তাহলে আমাকে কি করতে হবে? অর করতে হবে। তার মানে এ বির সাথে সিডি কে প্লাস করতে হবে। দেখো এ বি প্লাস সিডি বলছে এখানে, বোঝা যাচ্ছে কিনা? বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। এখন যদি এখানে একটা বাবল দিয়ে দিতাম, তাহলে আউটপুটে কি চেঞ্জ আসতো বলো তো একটু? নর গেট স্যার। তাহলে এটা নর গেট হয়ে যেত। সেক্ষেত্রে আমাকে আউটপুটের স্যার উপর আউটপুটে আসতো স্যার একটা বার, উপরে একটা বার আসতো। তাহলে এ বি প্লাস সিডি উপরে একটা বার আসতো, বোঝা যাচ্ছে কি? জি স্যার। আচ্ছা, তার মানে হচ্ছে এইভাবে আমরা লজিক গেটগুলোকে কম্বাইন করে সার্কিট ডিজাইন করতে পারি। তাহলে আমাদের কিছু প্রবলেম মেবি সামনের দিকে দেওয়া আছে, আমরা দেখি যে এগুলো কিভাবে আমরা সলভ করতে পারি। তাহলে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এটা বোঝা যায় কিনা দেখো। স্যার আজকে এই পর্যন্তই থাক। আচ্ছা, আমরা এই যে এই স্লাইডটা দেখি, দুইটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটু দেখি। আমাদের এখানে আরো আচ্ছা, ঠিক কয়েকটা আছে। ডায়াগ্রাম আছে যদিও। তাহলে এটা একটু বোঝা যায় কিনা দেখো। এখানে এইটা একটা গেট আছে, চিন্তা করো এই গেটটা কোন গেট? তাহলে এন্ড গেট। এন্ড গেট। আমরা ইনপুট দিচ্ছি কত? বি এবং সি। ইনপুট দিচ্ছি বি এবং সি, তাহলে আউটপুট পাবো হচ্ছে বি সি গুণ ফরম্যাটে, বি ইনটু সি, বি সি পাবো। আর আমরা এই যে ইনপুট, এই গেট, এইটা কোন কোন গেট? অর গেট। অর গেট। তাহলে অর গেটে আমরা ইনপুট দিচ্ছি কোনটা দেখো। অর গেটে ইনপুট দিচ্ছি, একটা দিচ্ছি সিম্পল এ, এই যে আসতেছে এখান থেকে ইনপুট। একটা ইনপুট আসতেছে বিসি, এই যে এটা আসছে বিসি। এটা আসতেছে হচ্ছে আরেকটা ইনপুট, দ্যাট ইজ ডি। তাহলে আমাকে ইনপুট হচ্ছে তিনটা এই গেটের রেসপেক্টে। স্যার বিসি গেটটা স্যার বলো। স্যার ওই জায়গায় বার আসলো কেন স্যার বিসি এর উপর? জি স্যার, বিসি গেটটা তো স্যার ন্যান্ড গেট হওয়ার কথা। আচ্ছা, এখানে বার যেটা আসছে, বার আসার কারণ হচ্ছে বার যদি আমাকে এখানে দিতে হয়, তাহলে এখানে অবশ্যই একটা বাবল থাকতে হবে। জি স্যার। তাহলে এখানে ডায়াগ্রামে ভুল আছে। তাহলে এখানে একটা বাবল থাকতে হয়, বাবল থাকলে আমরা এটাকে বার বলতে পারবো। আর যদি বার না দিতে চাই, সেক্ষেত্রে আমরা বাবল এখানে বলবো না।
তাহলে আমরা গেট দেখলে বুঝতে পারতেছি এটা শিওর, তাই না? তার মানে তোমরা গেট দেখলে বুঝতে পারতেছো এটা কেন বার হচ্ছে না। তাহলে ওটাও আসলে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে আমরা আসলে এখানে যদি বার বলতে চাই তাহলে অবশ্যই আমাকে এটাকে বিসি বার আনতে হবে। বিসি বার আনতে গেলে আমাকে কি করতে হবে, এটাকে অবশ্যই ন্যান্ড গেট বলতে হবে। তখন অ্যান্ড গেট বললে তো আমরা বার পাবো না, ন্যান্ড গেট বললে আমরা বারটা পাবো। তাহলে এখানে আমি যখন বাবল বলবো তখন আমরা এখানে বার পাবো। তাহলে আমি ইনপুট দিলাম হচ্ছে এ এবং বিসি, এখান থেকে দিলাম। এখন যেহেতু বার দিচ্ছি তাহলে বিসি বার আর এটা ডি। তাহলে এগুলোকে যখন আমরা অর গেট দিয়ে পাস করতেছি, অর গেটের কাজ হচ্ছে যোগের কাজ করা, তার মানে সবগুলো যোগ করে দিচ্ছে, এর সাথে বিসি বার অ্যান্ড প্লাস ডি যোগ করে দিচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের এই গেটের আউটপুট। তাহলে তোমাকে একটা এরকম যদি একটা গেটের সিম্বল ড্র করে দেওয়া হয় তোমাদের কোশ্চেনে, এই লেভেলগুলো দেওয়া থাকবে না, তোমাকে বলা হলো এটার এক্সপ্রেশনটা লেখার জন্য। তাহলে এটা তোমাকে লিখতে হবে, গেটগুলো থেকে তোমাকে কি করতে হবে, ইনপুট দিয়ে এসে দেখতে হবে এখানে এসে আউটপুটটা কি হয়। তাহলে এটাকে বলে সিম্পলি লজিক এক্সপ্রেশন। তাহলে আমাকে একটা লজিক ডায়াগ্রাম দেওয়া থাকবে, এরকম ডায়াগ্রাম দেওয়া থাকবে, এক্সপ্রেশনটা তোমাকে লিখতে হবে এরকম। বোঝা যাচ্ছে কি? জি স্যার। সেম নিচের প্রবলেমটা করো। সিডি হচ্ছে একটা ইনপুট এবং এটা যাচ্ছে আমাদের কোন গেট দিয়ে, অর গেট দিয়ে, তাই না? সিডি একটা ইনপুট অর গেট দিয়ে যাচ্ছে, অর গেট দিয়ে গেলে আমরা পাবো কি এখানে বলো তো, সি প্লাস ডি পাবো না? এখানে পাবো সি প্লাস ডি, যেহেতু অর গেট দিয়ে যাচ্ছে। আর এ বি ডিরেক্ট এইগুলো যাচ্ছে কোন গেটের ভিতরে বলো তো? এই গেটটা কোন গেট? NAND গেট স্যার। NAND গেট। NAND গেট। তাহলে NAND গেটের ভিতরে যখন এইখানে আমরা আসবো, NAND গেটের এখানে আউটপুটটা কি হবে আমাকে লিখতে হবে। তাহলে আমরা কিন্তু যখন এক্সামে সলভ করব তখন এই প্রত্যেকটা গেটের রেসপেক্টে এখানে কি আউটপুট আসে, এখানে কি আউটপুট আসে, এগুলো সবগুলো আমাকে লিখে দিতে হবে নিজেরা। এবং গেটের ভিতরে লিখতে হবে এটা নাম কি, কোন গেট ছিল, এটা লিখতে হবে অর গেট, এটা লিখতে হবে NAND গেট। তাহলে গেটের নামও লিখতে হবে এবং গেটের পরে পাস করে আসার পরে আউটপুটের কম্বিনেশনটা কি হয়েছে এটা লিখতে হবে। যেমন এখানে আমরা লিখলাম সি প্লাস ডি, এখানে যখন পাস করবে অর গেট থেকে তখন পাবো সি প্লাস ডি। এখন যখন NAND গেট দিয়ে পাস করবে, NAND গেট দিয়ে পাস করতেছি কি দেখো, এ বি অ্যান্ড সি প্লাস ডি। তাহলে যদি আমরা অ্যান্ড চিন্তা করতাম, অ্যান্ড গেট দিলে কি গুণের কাজ হইতো, তাহলে আমাকে এরকম আসতো কিনা, এ বি এবং গুণ করতাম তার সাথে কি সি প্লাস ডি, এটা আসতো যদি অ্যান্ড হতো। যেহেতু NAND বলা আছে তাহলে উপরে একটা বার আসবে, বোঝা যায় কি দেখো? জি স্যার। এই পার্টিকুলার পয়েন্টে আমাদের আউটপুট হচ্ছে এরকম, এই পার্টিকুলার পয়েন্টে আমার আউটপুটটা এরকম। এরপরে আমি আর এরপরে স্যার AND গেট এর জন্য পরে লাস্টে করতেছি, AND গেটে পাস করতেছি, AND গেটে এই ইনপুটের সাথে আমরা নামে আরেকটা ইনপুট পাস করতেছি। তার মানে হচ্ছে আমাকে কি করতে হবে, AND গেট যেহেতু শুধু গুণ করবে তাহলে এই পার্টের সাথে এই পার্টটা গুণ করে দিয়েছে। দেখো তাহলে এই পার্টটা যা আছে তার সাথে কে মাল্টিপল করতেছে। তাহলে খুব সিম্পলি আমরা এই ধরনের গেটগুলো যদি দেওয়া থাকে আমরা খুব ইজিলি এগুলোকে শো করতে পারবো ইনশাল্লাহ। তোমাদের এখানে প্র্যাকটিসে কিছু কোশ্চেন দেওয়া আছে, এটা তোমরা একটু বাসায় চেষ্টা করবা, ঠিক আছে? এ বি সি বার ডি বার বলা আছে, এরপরে এ বি সি ডি হোল বার বলা আছে। তাহলে এইগুলোকে তোমাকে কি আছে, এটা অপোজিট কাজ, যে তোমাকে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনের জন্য তোমাকে একটা ডায়াগ্রাম ড্র করতে হবে। এই এক্সপ্রেশনের জন্য ডায়াগ্রাম ড্র করতে হবে। আমি প্রথমটা দেখাই দিই তোমাদের সুবিধার জন্য। তাহলে এটা হচ্ছে এ বি সি বার ডি বার, এ বি সি বার ডি বার। এখন দেখো এটা গুণ ফরম্যাটে আছে না, এ এর সাথে বি এবং সি এবং ডি সবগুলো গুণ ফরম্যাটে আছে। তাহলে গুণ ফরম্যাটে থাকলে কোন গেট ইউজ করতে হবে? গুণ এবি হচ্ছে স্যার AND গেট আর সিডি হচ্ছে NAND গেট। এটা পুরোটা কিন্তু আমরা একটা গেট চিন্তা করছি, এ বি সি ডি পুরোটা যদি চিন্তা, সবগুলো গুণ ফরম্যাটে আছে, তাই না? উপরে কিন্তু হোল বার নাই কোনো, উপরে হোল বার না থাকলে কিন্তু আমরা NAND বলতে পারবো না। হোল বার থাকলে NAND বলতে পারতাম। এখন দেখো শুধু হোল বার তো আছে স্যার, না শুধু সি এবং ডি এর উপরে, সি আর ডি তে তো হোল বার আছে না, এটা আলাদা আলাদা এবং সি তে আছে, আলাদা আলাদা করে দেখো, সি এর উপর আলাদা, ডি এর উপর আলাদা আলাদা করে আছে, দেখতে পাচ্ছ? নিচেরটাই কিন্তু পুরোটার উপর হোল বার আছে। এটা আলাদা করে থাকলে কি NAND গেট বলবো না স্যার? না, এটা তাহলে আমরা কি বলবো দেখো, এখানে দেখো এ বি সি ডি, এটাকে আমরা প্রথমে এ একটা ইনপুট, বি একটা ইনপুট, সি একটা ইনপুট, ডি একটা ইনপুট, চারটা ইনপুট চিন্তা করলাম। এখন যেহেতু এটা গুণ ফরম্যাটে আছে, প্রথমে আমরা চিন্তা করব দ্যাট ইজ এ অ্যান্ড গেট, ডি এর মতো একটা গেট, এটা চিন্তা করলাম প্রথমে। এখন এটা আমার এ, এটা বি। এখন দেখো সি তে কিন্তু ডাইরেক্ট সিডি বলা নাই, বলা আছে সি বার ডি বার, তাই না? সেটা নট গেট করে তারপর করা এখানে আমাকে কি করতে হবে, একটা নট গেট, মানে এরকম একটা নট গেট লাগাই দিতে হবে। লাগাই দিলে আমরা এখানে কিন্তু সি বার পেয়ে যাব এই পার্টিকুলার পজিশনে। একইভাবে যে এখানে একটা নট গেট আমরা ইউজ করি, ও আচ্ছা তাহলে আচ্ছা আমরা এখানে ডি বার পেয়ে যাব। তাহলে এই পার্টিকুলার গেটের ইনপুট এখন যাবে কি এ বি সি বার ডি বার, তাহলে আউটপুটটা এরকম আসবে না? বোঝা যাচ্ছে কি?
জি জি, স্যার, এখন স্যার। বুঝতে পারছি স্যার। অ্যান্ড গেটে যেহেতু আমার এ বি সি বার ডি বার যাবে, তাহলে আউটপুট আসবে এ বি সি বার ডি বার, এটা আসবে। এখন বাকিগুলো তোমরা একটু বাসায় ট্রাই করবা, পারবা ইনশাল্লাহ, না পারলে আমরা দেখাই দেবো, সমস্যা নেই। স্যার আমি যদি স্যার দুইটা দুইটা করে ইনপুট আলাদা করে দিই তাহলে কি স্যার প্রবলেম হবে? স্যার যদি না, দুইটা গেট দিয়ে পরে একটাতে নেই? না, এখানে তো তোমার 4টা ইনপুট একসাথে গুণ ফরম্যাটে আছে, তাহলে আলাদা কেন 2টা নিবা? তার মানে তোমাকে যখন সার্কিট ডিজাইন করে তখন দুইটা করে নিলেও তো হবে স্যার। না, না, সার্কিট রেজাল্ট তো একই আসবে। রেজাল্ট একই আসবে, কিন্তু সার্কিট যখন ডিজাইন করি তখন আমাদের আসলে রিসোর্স কত কম ইউজ হচ্ছে এটা আমাদের একটা মাথায় ফ্যাক্টর। আমি যদি এখন একটা গেট দিয়ে করতে পারি, সেখানে 2টা গেট ইউজ করলে কি আমার খরচ বেড়ে যাবে না? জি স্যার। তাহলে আমাকে তো ওইদিকে মাথায় রাখতে হবে, যখন সার্কিট ডিজাইন করতে মিনিমাল কস্টে আমরা যাতে করতে পারি। সেক্ষেত্রে আমরা যখন একটা গেট দিয়ে করা যায়, সেক্ষেত্রে কেন 2টা করে ইউজ করবো? তাহলে আমাকে যত মিনিমাইজেশন করা যায় এটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে মিনিমাইজেশন করতে গেলে আমরা যদি একটা গেট দিয়ে করতে পারি, এখানে যেহেতু আমাদের একটা গেটেই আমার 4টা ইনপুট নেওয়ার অপশন আছে, সেক্ষেত্রে আমরা একটা গেট দিয়েই করবো। বোঝা যাচ্ছে? তাহলে এইগুলোকে আমরা ওইভাবে সলভ করার চেষ্টা করবো যেগুলো আমরা দেখেছি ওই রেসপেক্টে।